তো আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? কি অবস্থা বুঝছেন? আপনাদের অবস্থা কি জানান। আজকে পড়াবো হলো কেমিস্ট্রি এর সেকেন্ড চ্যাপ্টার, পদার্থের অবস্থা। আপনাদের কি অবস্থা আর পদার্থের কি অবস্থা সেটা আর কি পরিমাপ করা হবে এখন আর কি, বুঝছেন? যাই হোক, এইটা একটা খুবই ইজিয়েস্ট চ্যাপ্টার আই থিঙ্ক। আমার কেমিস্ট্রির ভিতরে এর চাইতে ইজিয়েস্ট চ্যাপ্টার আর নাই, কেননা পদার্থের যে অবস্থা আপনারা সেটা 1-2 থেকেই পড়ে আসতেছেন। সরি, 1-2 না তো, আপনারা ক্লাস 3-তে বিজ্ঞান বই পাইছেন অবশ্য। 3 থেকে পড়ে পড়ে আসতেছেন যে পদার্থের অবস্থা। আচ্ছা, আজকের পদার্থের অবস্থার ভিতরে আরো কিছু বিস্তারিত থাকবে আর কি। আপনারা যা পড়ছেন ছোটকাল থেকে, যে পদার্থের 3 অবস্থা: কঠিন, তরল, গ্যাস, দ্যাটস ইট। বাট আজকে আরো কিছু শিখবেন, আরো এক্সট্রা, আরো লার্জ, আরো একটু বেশি। আপনারা তো হ্যাপি হওয়ার কথা, কিন্তু দুঃখের বিষয় যে আপনারা লেখাপড়া দেখলেই পালান, দৌড় মারেন নাকি একটা ভূত। এক্স্যাক্টলি লেখাপড়া আসলে ভয় পাওয়ার কিছু নাই, বাট আমাদের দেশের যে সিস্টেমে লেখাপড়াটা হয়, দ্যাট সিস্টেম খুব বেশি একটা যে ইফেক্টিভ এরকম এরকম না। পড়াশোনার একটা জেলখানা মনে হয় আর কি। ওকে, এর জন্য আর কি আমাদের পছন্দ হয় না। বাট পড়াশোনা একটা গেম। আপনারে যদি এইটার যে সায়েন্স, যেটা এটার যদি প্র্যাকটিক্যাল দেখানো হয়, তা অবশ্যই আপনি মনে করতেন যে কি পড়াশোনা একটা গেম। বাট সেই সেই রকম করে আপনাদের দেখানো হয় না, বুঝছেন? যাই হোক, তো বেশি বক বক না করে শুরু করে ফেলি আজকে। কি মেইন টপিক গুলো কি কি? পদার্থের অবস্থা একটা আছে, তারপরে কি কণার গতিতত্ত্ব, ক্ষেপণ ও নিঃসরণ, গলন ও স্ফুটন, তাপ প্রদান, শীতলীকরণ আর কি পাতন আর ঊর্ধ্বপতন। ওকে, কয়টা টপিকস? 3, 3, 6, 7টা। দেখে তো মনে হতে পারে ভাই বিশাল টপিকস। না, এইটা আর এটা সেম, শুধু একটা একটা কি অপোজিট, উল্টা। এইটার এটা সেম প্রায়, এটা এটা বেশি। এইটার এটা সেম, প্রায় সেম। কণার গতিতত্ত্ব এটা, এই যে এইটু একটা অধ্যায় আর কি লেকচার। পদার্থের অবস্থা তো আপনারা সেই ছোটকাল থেকে পড়ে আসছেন। পাতন আর ঊর্ধ্বপতন হলো কি, একটা হলো কি আকাশে উড়ে, আর একটা কি আকাশে উড়ার পরে আবার কি মাটিতে নামে, সেই কিসের মতো। এখন আর কোনো উদাহরণ আসতেছে না ভাই মাথায়, বুঝছেন? ওকে। হুম, তাহলে আমার ডাস্টার কই? ওকে, ফাইন ফাইন ফাইন, ভেরি গুড। আচ্ছা, পদার্থর পদার্থের প্রথমে আছে কি পদার্থের অবস্থা নাকি? আচ্ছা, প্রথমে পদার্থ বলতে গেলে আমরা আগে, সরি, পদার্থের অবস্থা বুঝাইতে গেলে আগে আমরা চিন্তা করবো কি নিয়ে? পদার্থ নিয়ে। পদার্থের ইংলিশ কি? স্টেট। হোয়াট ইজ স্টেট? পদার্থ আসলে জিনিসটাকে, আচ্ছা, পদার্থ আসলে জিনিসটা হলো যে কি, যার কি আছে, ভর আছে আর কি, যে জায়গা দখল করতে পারে দুনিয়াতে যেগুলাই পদার্থ, সেগুলা কি, সেগুলার দুইটা কমন জিনিস কি, সে কি, তার ভর অবশ্যই আছে, আর একটা কি, সে জায়গা দখল করতে পারে। এছাড়া আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে আসি আর কি। তো যার ওকে, তাহলে এখন উম, লিখে দিই পদার্থ জিনিসটা কি। পদার্থ, আচ্ছা, এইটার এইটার দুইটা জিনিস আছে। কি কি ভাই? একটা কি ভাই, ভর, আর একটা কি আয়তন, বা কি, যে মানে যতটুকু জায়গা দখল করতে পারে আর কি। অর্থাৎ কি পদার্থের কি কি আছে, ভর আর আয়তন নাকি? আচ্ছা, এইটা দিয়ে মনে হইতেছে যে পদার্থের আর কি শ্রেণী, সরি, এরকম আদায় উত্তম হবে। এখানে ভাই ডিরেক্ট সংজ্ঞা লিখে দিই, অত ফাকিং ফাদে। যার ভর ও কি আয়তন, আয়তন
আছে তাকে কি বলে? তাকে লেখা, তাকে পদার্থ বলে। তার কি 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 জানলাম? যার কি ভর, আয়তন। ওকে, ফাইন। এখন যদি আপনারা যদি কেউ কেউ বলে যে তুই একটা অপদার্থ বা তুমি একটা অপদার্থ, আপনি এখন উত্তর দিবেন, অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট আই এম নট এ অপদার্থ। আমি পদার্থ কজ আমার ভর আছে, আমার কি আমি কি জায়গা দখল করতে পারি বা আমার আয়তন এরকম এতটুকু আয়তন। সো কি আপনি অপদার্থ না। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাটার হবে। আমি এক জায়গায় হয়তো স্টেট বলছি, এই জায়গায় সম্ভবত ম্যাটার হবে আর কি। সরি, ব্রেন কাজ করতেছে তাও এতক্ষণ পরে। বাহ ভাই, তাও হ্যাপি যে ব্রেন কাজ করতেছে, এরকম না যে ব্রেন একবারে কাজ করে বন্ধ করে দিছে। আচ্ছা, তাকে কি বলে? পদার্থ বলে। এখন আসি হলো কি পদার্থের শ্রেণীতে, মানে পদার্থ কি কত প্রকার আর কি, বুঝছেন? আচ্ছা, এইটা দেখার আগে একটুখানি কি এক্সাম্পল দেখ মানে। ওকে, আচ্ছা, এটা কি? এটা ডাস্টার নাকি? এটা কি কঠিন পদার্থ? ওয়েট, আচ্ছা, এইটা কি? এটা পানি নাকি? আচ্ছা দেখেন তো, পানিও কি একটা জায়গা দখল দখল করছে না? আচ্ছা, এই পানির কি ভর আছে? অবশ্যই আছে। আচ্ছা, ওয়েট, এই পানি কি তার এতটুকু সে জায়গা দখল করছে না? তাহলে কি পানিও কি একটা পদার্থ? আবার দেখেন, পানির উপরের অংশে ফাঁকা। ফাঁকা মানে কি জানেন? গ্যাস। দুনিয়াতে কোনো কিছুই ফাঁকা না, যেখানে দেখবেন ফাঁকা সেখানে গ্যাস আছে। ওকে, আপনারা তো নিউ 9 অথবা 10, এখন আপনাদের উঠতি বয়স, মানে পাংখা গজানোর বয়স, যেটারে আমাদের শিক্ষকরা বলতো আর কি, উঠতি বয়স। তো আহ, আপনাদের মনের ভিতরে যদি কোনো খালি জায়গা থাকে ভাই, সেটা আসলে খালি না, সেখানে কি আছে ভাই? বাতাস আছে, বুঝছেন? দুনিয়াতে কোনো খালি জায়গা হয় না, সেখানে কি অবশ্যই বাতাস থাকবে। তাহলে কি কি পাইলাম? কঠিন পাইলাম, তরল পাইলাম, আর কি বায়বীয় পাইলাম, গ্যাস পাইলাম। ওকে, আচ্ছা, তাহলে কি কঠিন পদার্থ কি হয়? সরি, পদার্থরে 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, একটুখানি বলে নিই, পদার্থরে কিন্তু আবার আপনি যখন অনেক উপরের ক্লাসে যাবেন, লাইক অ্যাজ মাস্টার্স, পিএইচডি, তখন আপনি পড়াশোনা করবেন যে প্লাজমা নামে আর একটা অস্তিত্ব আছে। বাট এইটা আসলে সবাই বিলিভ করে না, বা এটা সবাই আসলে স্বীকৃতি দেয় না। বাট ম্যাক্সিমাম দেয় অবশ্য। প্লাজমা তো আমরা আমাদের বইয়ে বইয়ে যেহেতু প্লাজমা নাই, বা আমরা মাস্টার্স করতেছি না বা পিএইচডি করতেছি না যে আমাদের প্লাজমা লাগবে, আমাদের এতটুকুতে এনাফ। ওকে, তো এখন এর ক্লাসিফিকেশনে কি কি আছে? পদার্থের ক্লাসিফিকেশনে কি কি আছে ভাই? দেখে নি। কঠিন পদার্থ, তরল পদার্থ, ওই তরল না, তরল, তরল আর কি বায়বীয়। যেহেতু আমি সবকিছুতে বাংলায় বলতেছি, বাংলা ভাষাতে বলতেছি, তাই বাংলা ভাষা কি বায়বীয়। যদি গ্যাসীয় বলেন সেটা একটু ইংলিশ লাগে, তো আমি ভাই বাঙালি মানুষ, বাংলাতে আমার বলা উচিত, বুঝছেন? যাই হোক, তো কি কি পাইলাম? কঠিন, তরল, আর কি বায়বীয় নাকি? আচ্ছা, দেখেন, আমি কি বলছিলাম যে যার ভর আছে আর আয়তন আছে সেই কি ভাই পদার্থ নাকি? এইগুলা সবগুলার কি ভর আর আয়তন আছে? আচ্ছা, এখন বলবেন যে ভাই, সবগুলার যদি ভর আর আয়তন থাকে তাহলে এগুলা নাম চেঞ্জ হইলো কেন? কিছু তো একটা অবশ্য আছে যে কি এই মানে কঠিন মানে একটা পদার্থ কঠিন হয়, একটা পদার্থ তরল হয়, একটা কি বায়বীয় হয় নাকি? কিছু তো একটা কি গরমিল আছে। আচ্ছা, সেই গরমিলটা আসলে কি? দেখেন, কঠিন পদার্থের কি কি আছে? তাহলে আমি লিখে লিখে কি আছে ভাই? ভর আছে,
2 কি আয়তন আছে, আয়তন আছে, আর 3 কি আকার আছে ভাই, কি আছে ভাই, আকার আছে। আকার মানে কি? আকার মানে ওই যে হর্ষ ইকার, দীর্ঘ ইকার, ওকার, ঐকার এরকম না। আসলে কি আকার মানে কি আকৃতি, নির্দিষ্ট কি আকৃতি আছে, লাইক অ্যাজ, যেমন দেখেন এইটা একটা কেস, ওকে, এটা কে কিসে দেখেন একটা কি আছে ভাই, আয়তন আছে নাকি? তার কি এটা দৈর্ঘ্য, এটার প্রস্থ, এই যে এটা দৈর্ঘ্য, এটার প্রস্থ, আর এই যে এইটা, এটা কি তার উচ্চতা, বুঝছেন? এই যে এরকম রাখলে এটা উচ্চতা, এটা দৈর্ঘ্য, আর এটা কি ভাই প্রস্থ। আমি যদি এইটারে যদি এরকম রাখি তাহলে কি সে পুরো এই যে এতটুকু, যে এতটুকু কি জায়গা দখল করছে, মানে কি সে এতটুকু আয়তন দখল করছে, আর কি এটা একটা ভর আছে অবশ্যই। তাহলে কি ভাই এটা কঠিন পদার্থ। ওকে, বুঝা গেল? আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তো ওকে, এবার আসেন যে কঠিন পদার্থ নিয়ে আরো একটু আলোচনা বিস্তারিত করি নাকি, এগুলো একটুখানি ভাই মুছে নেই আপাতত, আপনারা যদি আগে লিখে রাখেন আলহামদুলিল্লাহ, ইট উইল বি বেটার, অনেক বেটার হবে অবশ্য। ফাইন, আচ্ছা এটা একটু মার্ক করে ফেলি আমি। কি এটাতে কি পদার্থ থেকে তো আসছে না নাকি? আচ্ছা ভালো কথা আছে। আর কি কি আছে কঠিন পদার্থের দেখেন। আচ্ছা এখন আপনি আমারে কোশ্চেন করতে পারেন যে ভাই একটা কঠিন পদার্থ, এই যে লাইক এটা একটা কঠিন পদার্থ, এইটা স্ট্রাকচার বা এটার গঠন এরকম সলিড, মানে সরি সরি, কঠিনই বা কেন? এইটা রে মশা, এইটার মানে এইটার ভিতরে কি অবস্থায় আছে, সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো, যে এইটা কি একটা মানে এরকম এই শেপে আছে, এই আকারে আছে, এর নির্দিষ্ট আকৃতি কেন? ওকে, আচ্ছা এই কোশ্চেনের উত্তর হলো যে দেখেন এই এটা তো লিখবেন, এরপরে কি এদের এদের কি কণাগুলো কি সুদৃঢ় অবস্থায় থাকে, এদের কণাগুলো কণাগুলো খুব কাছাকাছি থাকে। দেখেন আমি একটা ডায়াগ্রাম আঁকাই, ধরেন যে কি এইটাকে আমার একটা কঠিন পদার্থ, বুঝছেন? এই যে এর কণাগুলো ঠিক একদম এরকম, মানে কি একটার সাথে আরেকটা মিশে মিশে থাকবে। এটা যদি অতিরিক্ত মাত্রায় বড় হয়ে যাচ্ছে আর কি, এইটার আমি একটুখানি ছোট করে দেই, কজ আই ডোন্ট নিড এত লার্জ, জিনিসটা আমার দরকার নেই বস, বুঝছেন? এই যে দেখেন এটা এত পরিমাণ কি কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, আর একটু কাছাকাছি হও ব্রো। এরা কি এত 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 কাছাকাছি থাকে যে কি এটা কি একটা নির্দিষ্ট আকার কি ধরে রাখতে এরা সক্ষম। দেখেন আপনি যদি আহ, কি 50টা মানুষের একটা রুমের ভিতরে আটকাই ফেলেন, তাহলে কি মানে একদম কোনো জায়গা নাই, কোনো একটা বাতাস ঢোকারও জায়গা যদি না থাকে, তাহলে কি ওইটার একদম কি কি মনে হবে? দেখেন তখন কি আমরা একদম স্থির থাকবো নাকি? কারণ আমাদের আশপাশে তো কোনো নড়াচড়ার জায়গা নাই, আমি এরকম হইতে পারতেছি না, এরকম হইতে পারতেছি না, তখন কি আমি স্থির। আর যখন আমরা সবাই স্থির, তখন কি ওইটা দেখতে একটা কি কঠিন পদার্থের মতো লাগবে। যেমন যেমন দেখেন এইটার ভিতরে যে কণাগুলো আছে সবগুলো স্থির অবস্থায় আছে, বুঝছেন? মানে কি এরা নড়া জায়গা নাই। সো ফর দ্যাট রিজন এটা কি এই শেপেই আছে, এই আকৃতিতেই আছে। ওকে, আচ্ছা কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে কি আণবিক, এদের এদের কণাগুলোর ভিতরে কণাগুলোর ভিতর আণবিক শক্তি বেশি।
আন্ত আণবিক শক্তি বেশি। শক্তি বেশি। আচ্ছা, এরকম করে লিখলে হয়তো বা ক্লাসের ডিউরেশনটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে একটু মুখেই বলি আর কি। আচ্ছা, আন্ত আণবিক শক্তি বা আন্ত আণবিক আকর্ষণ শক্তি আছে এখানে। আকর্ষণটা একটুখানি লিখে নেন, ইট উইল বি বেটার। আন্ত আণবিক আকর্ষণ শক্তি বেশি। আচ্ছা, মানে এই জিনিসটা কি দেখেন, এই যে এই কণা, এখানে একটা কণা, এর পাশের কণার সাথে কি একটা যে কি আকর্ষণ, এরা যে মিশে আছে, এই মিশে থাকার যে কি একটা আকর্ষণ আছে না, সেই আকর্ষণ শক্তির মানটা কি অতিরিক্ত বেশি, যার জন্য একটা আরেকটারে ছেড়ে যাইতে পারে না। বুঝছেন? এদের মধ্যে মানে বন্ধন এত 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 বেশি, এত 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 বেশি যে এরা কি একজন রে আরেকজন কি ছেড়ে যেতে পারে না। বুঝছেন আমার কথা? যার জন্য কি সবগুলো ঠিক আছে, যে দেখেন এইটা আর এই হেড আর এই পেন আটকা দিলাম, মানে কি এদের ভিতরে এখন আকর্ষণ শক্তি এত বেশি যে এটা আর পেনটারে ছেড়ে যাইতে পারতেছে না, ফর দ্যাট রিজন কি এটার সাথে একই শেপে একই আকৃতিতে আছে। অর্থাৎ কি আমরা এটা বুঝলাম। ওকে। আচ্ছা, যেমন দেখেন আমি বললাম যে কি আন্ত আকর্ষণ শক্তি বেশি, তাহলে কি এই যে এইটার আর এইটার ভিতরে, অর্থাৎ এই দুইটা কণার ভিতরে কি একটা কি বল আছে অবশ্যই, নাকি নাহলে কি এরা কিসের মাধ্যমে এরা একে অপরের কাছে থাকতেছে? এই বলটা হলো অনেক সক্রিয়, মানে অনেক বেশি, অনেক সক্রিয় বল আর কি। বুঝছেন? আচ্ছা, একটা কঠিন পদার্থরে আরেকটা এখানে আরেকটা পয়েন্ট পয়েন্ট লিখেন। কঠিন পদার্থ করে তাপ দিয়ে তরল করতে হয়। কি দিয়ে? তাপ দিয়ে। বুঝছেন? তাপ প্রয়োগে, অর্থাৎ কি তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থ স্টক করতেছে নাকি? হুম হুম, না তো, ঠিক আছে। আচ্ছা, তাপ বাড়ালে, ওকে, এখানে অবশ্য আছে যে তাপ প্রদান। আমি এটা আস্তে আস্তে আপনাদের মানে এটা এখানে একটু শিখে রাখেন। তাপ প্রদানে কঠিন পদার্থ তরলে পরিণত হয়। আচ্ছা, এরপর পয়েন্ট হলো যে চাপ প্রদান করলে তরল কঠিন পদার্থ আহ, খুব বেশি সংকুচিত প্রসারিত হয় না। এটা এত 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 কম পরিমাণে সংকুচিত প্রসারিত হয় যে এটা কি বোঝা যায় না। লাইক এজ আমি যদি এটা যদি যদি উপরে যদি চাপও দেই, নো ওয়ে, এটা কি চুপসাই যাচ্ছে না। বুঝছেন? ওকে, তাহলে বুঝলেন? তাহলে এই গেল আমার কি কঠিন পদার্থ বা কি সলিড ম্যাটার। আচ্ছা, এইবার আসি কি ভাই তরল পদার্থে নাকি। আচ্ছা, এখান থেকে আমি এখান থেকেই ভাই করে দেই, লিখে দেয় আর কি কি ভাই, তো আরে ত্বরণ হয়ে যাচ্ছে কেন বারবার। আচ্ছা, তরল পদার্থের কি আছে? আচ্ছা, ভর আয়তন তো থাকবে ভাই, নাকি ভাই? দেখেন, ভর, আচ্ছা, এখানে একটুখানি কষ্ট করে লিখে নেন যে সবগুলোতে নির্দিষ্ট যেন থাকে, তো তাহলে এটা আরো বেটার দেখায়। কি নির্দিষ্ট নাকি? নির্দিষ্ট কি নাই? নির্দিষ্ট ভর আছে, কি আছে ভাই, আয়তন আছে। নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে, কিন্তু কি আকার নেই। আকার নেই। আকার নেই। ভাই আমি যে আমার মতো যে হুট মানে আপনার যে নোট
খাতা করবেন সেটা যদি আমার মতো হুটহাট করে এরকম করে উঠাই ফেলেন, আই থিঙ্ক আপনারা পরবর্তীতে এই নোট ঘাটতে গেলে আর কি বুঝতে পারবেন না। তবে আমি যেটা বলতেছি, আপনি একটা কি সুবিন্যস্ত নোটের মাধ্যমে উঠে নিলে ইট উইল বি বেটার। ওকে, তাহলে কি তরল পদার্থের কি আছে, নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট কি আয়তন আছে, আর কি নির্দিষ্ট কোনো আকার নেই, লাইক অ্যাজ পানি। যেমন দেখেন যে পানির এখন আয়তন, এখন আকার, এখন আকারটা পানি যদি আমার এই যে এতটুকু আছে দেখেন, একটা কি এটা একটা এভাবে ধরে দেখেন গোল, এরকম সম্পূর্ণ গোল নাকি। আবার যখন আমি যদি এটার উল্টাই দিই, তাহলে দেখেন যে এইখানে কিছুটা একটু চ্যাপ্টা, বুঝছেন, এই যে এখানে এখানে একটু চ্যাপ্টা, তারপর আবার এখানে মোটা, আবার এখানে চিকন, আবার এখানে একদম চিকন, বুঝছেন। অর্থাৎ কি পানির কি নির্দিষ্ট আকার নেই, পানি যেই পাত্রে থাকে সেই পাত্রের আকার কি ধারণ করে। ওকে, পানি বলতে গেলে এটা হলো তরল পদার্থ, অর্থাৎ কি তরল পদার্থ যে পাত্রে রাখা হয়, এটা একটা নোট, যে পদার্থ যে পাত্রে রাখা হয় সে পাত্রের কি আকার ধারণ করে। এছাড়া তরল পদার্থের কি নির্দিষ্ট ভর আর কি নির্দিষ্ট আয়তন অবশ্যই আছে। ওকে, আচ্ছা, এখন হলো যে এর আন্ত আণবিক শক্তি, যে বিষয়টা হলো যে তরল পদার্থের আণবিক আকর্ষণ শক্তির মান তুলনামূলক কম, মানে কঠিন পদার্থের চাইতে কম। যেমন লাইক দেখেন এইখানে আমি একটু ডায়াগ্রাম দিয়ে দিই। যেমন দেখেন কঠিন পদার্থের ভিতরে কি এগুলো একদম কি একদম মিশে মিশে ছিল না, একদম এরকম এই যে মানে লেগে লেগে লেগেছিল সুপার গ্লুর মতো আর কি। তো এইখানে কি আর কি সেটা কি লেগে লেগে নাই, একটু দূরে দূরে আছে, বাট আহামরি দূরে নাই, একটু দূরে দূরে আছে। এর জন্য কি আর কি আকর্ষণ শক্তির মান কি কম হয়। ওকে, আণবিক আকর্ষণ শক্তির মান কি কম হয়, কজ এরা কি দূরে দূরে আছে, বুঝছেন। যত কাছে থাকবেন অতই কি আকর্ষণ শক্তির মান বাড়ে না। যেমন দেখেন যে আপনার থেকে আমি যদি এখন ফোন কেড়ে নেই, বা ধরেন যে আরো 5 বছর আগে আপনি যখন ফোন পেয়েছিলেন না, তখন আপনার ফোনের প্রতি আপনার বেশি আকর্ষণ ছিল না। কিন্তু এখন আপনারা যদি বলা যায় আপনি 3 দিন ফোন ছাড়া ইন্টারনেট ছাড়া থাকেন, আপনার ভাই আপনি সম্ভবত কি আপনার অবস্থা হাপিত্যেশ হয়ে যায়, মানে কি বলবো, এই যে হাঁপানির রোগের মতো জীবন বের হইতে থাকবে আর কি, বুঝছেন তো। কি যত কাছে থাকবে আকর্ষণ কি তত বেশি থাকবে। এখন কি কি অবস্থায় আছে ভাই, দূরে দূরে অবস্থায় আছে, তাহলে কি আকর্ষণ কি একটু কম থাকবে, স্বাভাবিক তো এটা। লাইক আপনার ফোনের ভিতরে সম্পর্কে, এখন যদি আমার যদি উল্টা বলেন যে ভাই আমি টেবিলে বসে গেম খেলি, আমার এই টেবিলে ভাই বই আছে, আমি বই পড়ি না, আমার আবার দূরত্ব বেশি, ভাই এইটার ব্যাখ্যা আমার কাছে নাই, বুঝছেন। এখন যদি পড়াশোনা না না করেন, আমার তো কিছু ভাই করার নাই, বুঝছেন। আচ্ছা, যাই হোক, অর্থাৎ কি যত কাছে আকর্ষণ শক্তির মান তত বেশি, আর যত দূর দূরে যাবেন আকর্ষণ শক্তির মান কি তত কি বাড়তে থাকবে। ওকে, এখন এরপরে আসি হলো তরল পদার্থের যদি আপনি তাপ দেন, অর্থাৎ কি তাপমাত্রা বাড়ালে তরল পদার্থ গ্যাসে পরিণত হয়। কি কিসে? গ্যাসে। ওকে, আচ্ছা, আর যদি তাপ কমান তাহলে ওকে আবার কঠিনে যাবে। এইটাই বুঝাবো হলো তাপ প্রদান আর কি শীতলীকরণের ক্ষেত্রে। ওকে, এখন আসলে চাপ দিবেন। ওকে, আপনি এই বোতলটারে, ওকে, এবার না এই বোতল কি আকার না এটা, আপনি এই বোতলটারে যত চাপ দেন, যদি এখন মুখ খুললে আমার ইচ্ছা চাপ দেওয়া লাগবে, বাট আমার চাপ দেওয়ার ন্যূনতম ইচ্ছাও নাই, কারণ ভাই আমার এই বোতলটা আমি নষ্ট করতে পারতেছি না। যদি আপনাদের মনে হয় যে ভাই আপনাদের দেখানো লাগবে, ভাই আমার একটা বোতল দিয়ে যায় না আর কি। ওকে, আই এম নট এ ফকির। যাই হোক, আচ্ছা, আপনি বাসায় করবেন কি একটা নষ্ট বোতল, বা এটা স্বাভাবিক ভাবে যে এটা আর কি কখনো কাজে লাগবে না, সেই পাত্রে পানি নিবেন, পানি নিয়ে সিল করে ওটার চাপ দিবেন, দেখবেন যে কি আকার কমতেছেও না বাড়তেছেও না।
সরি আয়তন, আয়তন কমতেছেও না বাড়তেছেও না, অর্থাৎ কি চাপ প্রয়োগে কি আপনার তরল পদার্থের আয়তন বাড়েও না কমেও না, হ্যাঁ সংকুচিত প্রসারিত হইতেই পারে বুঝছেন, কিন্তু কি তাপ প্রদানে সরি চাপ প্রদানে আয়তন বাড়ে না বা কি কমে না বুঝছেন। ওকে, ভেরি গুড। আচ্ছা এখন আমি বলি যে ভাই কঠিন পদার্থে তাপ দিলে আপনি বললেন যে তরল হয় কেমনে, আচ্ছা একটুখানি ডায়াগ্রাম দেখায় আর কি, লাইক আজ এইটা কি একটা আমার কি ছিল ভাই, কঠিন ছিল নাকি ভাই, আরে এটা তো মনে করেন যে আমি এরা এত 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 কাছে থাকে রে ভাই, আহারে দেখেন এইটারে আপনি যখন কি দিবেন ভাই, তাপ দিবেন, ওকে, যদি আমি এখনই এই তাপ প্রদানটা একটু খানি বুঝায় রাখতে চাচ্ছি যে নেওয়ার পরবর্তীতে একটু কম কষ্ট হয়, আগে আগে কষ্ট করা ভালো বুঝছেন। হুম, এর জন্য তো আগে পড়তে হয়, এরপরে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, পরীক্ষার রেজাল্ট যখন আপনারা পান হাতে পান, আপনাদের রেজাল্ট যখন অনেক ভালো হয় দেখুন কি আপনাদের মুখে একটা মিষ্টি হাসি ফুটে, কজ আপনারা কি আগে কষ্ট করে পড়াশোনা করছেন। আর যদি আগে পড়াশোনা না করে যদি খেলাধুলা বেশি করেন, ফোন বেশি টিপেন, অথবা পড়াশোনায় ফাঁকিবাজি করেন, তাহলে পরীক্ষার খাতা যখন আপনারা দেখবেন মুখটা কষ্ট লাগবে বুঝছেন। সো আগে কি কষ্ট পরে কি খুশি, ওকে, তাহলে কি আগে, তাহলে আমি আগে 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 কি এই তাপ প্রদানটা একটুখানি ভাই বুঝাই দিয়ে দেখেন, আগে কি কি ছিল একসাথে ছিল না, এটা আসলে কি সলিড না, সলিড, আর এটা কি লিকুইড, ওকে। যখন আমি কি তাপ দেই এর ভিতরকার যে আণবিক আকর্ষণ শক্তি যেটা আছে সেটা কি ভাঙতে থাকে, মানে কি আপনার এখন পরীক্ষা কাছে আসতেছে ধরেন, ওকে, বই আছে টেবিলের পরে, ফোন আপনার হাতে, কিন্তু পরীক্ষা আপনারা 3 দিন পর, আপনি এখন করবেন কি, অবশ্যই বই হাতে নেবেন ফোন রেখে, নাকি নাকি আবার উল্টা গেম খেলবেন, যদি গেম গেম খেলতে যান আপনার আম্মু এসে আপনারে কি করবে, পেদানি দেবে আর কি, মারবে বুঝছেন। সো দেখেন পরীক্ষা হলো কি আমার তাপ, ওকে, আর আমার আর ফোনের মধ্যে সম্পর্ক কি ভাই, সলিড। পরীক্ষা হলো তাপ, আর আমার যে ফোন সেই সেটার মধ্যে সম্পর্ক কি সলিড, মানে কি কঠিন পদার্থের মতো সম্পর্ক, একটার সাথে একটা কি মিশে আছি। যখনই পরীক্ষা আগায় আসলো আমি ফোনটারে ফালাই দিয়ে বইটারে হাতে নিলাম, ভাই বই সাবজেক্টটা একটু বাদ দেন, এখন শুধু ফোন আর আমার ভিতরে সম্পর্কটা দেখেন, ফোনটারে কি আমি দূরে রাখলাম নাকি, অর্থাৎ কি আমার আর ফোনের ভিতরে কি আকর্ষণ শক্তি কমলো না, পরীক্ষা অর্থাৎ কি তাপ আসার কারণে এই যে দুইটা কণার ভিতরে যে আকর্ষণ শক্তি আছে সেটা কি অবশ্যই কমবে। এই কমার পরে কি হয়, এটা কি যখনই আকর্ষণ শক্তি কমে যাবে তখনই কি এরা দূরে হয়ে যাবে, যেমন কি ফোনটা দূরে গেছে বুঝছেন। এটাই সায়েন্স, এটাই সায়েন্স, ওকে। সায়েন্স হলে এমনি বুঝতে হয়, সায়েন্স এরকম না যে ওই যে কিসে এই হি ইকুয়াল টু এস বাই টি এরকম না, বা আমার যে গড়ে মুখস্থ করতে হবে, দ্যাটস নট সায়েন্স। সায়েন্স বুঝতে হয় বুঝছেন, সায়েন্সটা আসলে আহ, বুঝা লাগে। আপনি যদি মনে করেন যে এ প্লাস কি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আপনি যদি এরকম করে গড় পড়তাম মুখস্থ করে যান, দ্যাটস নট সায়েন্স বা দ্যাটস নট ম্যাথ, ওকে। এটা বুঝতে হয় যে এটা কোথা থেকে আসছে আর কি, কেমনে আসছে। আপনি যদি এটা যদি বই দেখে সমানে মুখস্থ করে যাইতেন, আই থিঙ্ক এটা পরীক্ষার জন্য কাজে আসতো, বাট আপনার ব্রেইনের জন্য কোনো কাজে আসতো না। আপনারা যদি আমি যদি পরবর্তীতে বলতাম যে এইটারে এক্সপ্লেইন করো, সম্ভব না ভাই, আপনার ওই মুখস্থ বিদ্যা গিয়ে যে কোন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাজে লাগবে না অবশ্য বুঝছেন।
তবে আপনার যদি মুখস্থ বিদ্যা ভালো ভালো থাকে আলহামদুলিল্লাহ, বেটার অপশন আছেন, গো ফর মেডিকেল। আমার যেটা পছন্দ আর কি, বুঝছেন? আচ্ছা, আর কি তাপ দিলে কি কঠিন পদার্থকে তাপ দিলে কি হয় ভাই? লিকুইড হয়ে হয়ে যায়। অলরেডি 30 মিনিট পার হয়ে গেল। আচ্ছা, আচ্ছা থাক, এটাই অবস্থায় থাকুক। আমি এখানে কি দিব ভাই? বায়োবিও দিব। ওকে মামা, না না প্লিজ, কি দিলাম ভাই এবার? বায়োবিও। ওকে, এটা কি ভাই? বায়োবিও অর্থাৎ কি গ্যাসীয় নাকি? আহ পোলাপান বাংলা বুঝে যদি এত, তখন উনি ইংলিশ বুঝেন। দেখেন আপনাদের বইতেও ফার্স্টে দেওয়া আছে কি গ্যাসীয় বা বায়বীয়। বায়বীয়টা দেওয়া উচিত ছিল, আমরা বাঙালি মানুষ, দেয় নাই। আমার কি, আমার কিছু না, আমার আমার দরকার হলো পড়া। আমি পড়তেছি ভাই, আমার কত ম্যাটার করে না। আচ্ছা দেখেন, বায়বীয়তে কি আছে দেখেন। বায়বীয়তে আচ্ছা কি কি নির্দিষ্ট, নির্দিষ্ট কি ভর আছে, আয়তন নাই। আপনার কাছে এখন একটা মজার জিনিস বলবো, বুঝছেন? আয়তন নাই, আর কি তিন কি আকার নাই, আকার নাই, আয়তনও নাই, তার আকারও নাই, বুঝছেন কেমনে? বলি, এটা আচ্ছা, আচ্ছা আপনাকে বলি যে ভর কেন আছে। গ্যাসের সিলিন্ডার তো অবশ্যই দেখছেন, অক্সিজেন সিলিন্ডার আই থিঙ্ক দেখছেন, যদি হাসপাতালে যান তবে অক্সিজেনের সিলিন্ডারও দেখছেন, তবে গ্যাসের সিলিন্ডার দেখা ইজ কমন। ওকে, গ্যাসের সিলিন্ডারের গায়ে লেখা থাকবেন, লেখা থাকে দেখেন যে 12.9 বা 13.5। ওকে, এমন তারপরে কি লেখা থাকে কেজি, অর্থাৎ কি ভরের একক কি ভাই? কেজি। অর্থাৎ কি ওর ভিতরে 12.9 কেজি কি আছে? গ্যাস আছে, মিথেন আছে। সরি, আমাদের তো গ্যাসের সিলিন্ডার এক্স্যাক্টলি মিথেন দেয় না, দেয় কি দেয়, ওপেন আর ইউটেনের এক মানে মিক্স করে দেয়, কজ মিথেনের দাম প্রচুর হয়ে থাকে, বুঝছেন? আর মিথেন গ্যাসটা এক্স্যাক্টলি হলো যে ভালো পুড়ে, অনেক দ্রুত রান্না হয়, বাট ওইটা প্রচন্ড দামি একটা গ্যাস। প্রচন্ড বলতে গেলে আমাদের মতো ভাই মিডল ক্লাসের জন্য নট সুইটেবল। ওকে, তাহলে কি আমরা আমরা পাইলাম যে গ্যাসের কি ভর আছে। ওকে, হুম, এবার কি আয়তন নাই। ওকে ভাই, আয়তন বলতে গেলে, আচ্ছা আয়তন বুঝানোর আগে আমি একটা কি ডায়াগ্রাম আঁকি। ওকে ভাই, এইটা কি ভাই? গ্যাস। ওকে, গ্যাস। দেখেন তো, সলিডে কি ছিল একসাথে মিলেমিশে ছিল, লিকুইডে একটু ফাঁকা হইছে, গ্যাসে কি একদম ফাঁকা হইছে। ওকে, তাহলে দেখেন ভাই, যেহেতু ভাই ফাঁকা হয়ে হয়ে গেছে, আগে যখনই ভাই ফাঁকা হয় তরলের ক্ষেত্রে, তখনই তো ভাই আকার ছিল না, এখন তো ভাই আকার থাকবেও না, মানে কি আপনি যেখানে রাখবেন সেখানে থাকবে। ওকে, আর এখন আয়তন নাই। বিষয়টা বলতে গেলে যেমন দেখেন, আপনি যদি 5 কেজি গ্যাস যদি কিসে সরি, গ্যাসের কিন্তু নির্দিষ্ট আয়তন নাই, তবে যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তনই কি গ্যাসের আয়তন। এই নোটটা খুব ভালো মতো মাথায় রাখেন, আবারও শুনেন, গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নাই, তবে যেই পাত্রে আপনি রাখবেন সেই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন, ওই গ্যাসের আয়তন, বুঝছেন? এইটা হিউজ কাজে লাগবে আপনার ইন্টারমিডিয়েটে এসে, হিউজ লেভেলের কাজে লাগবে, বুঝছেন? আচ্ছা, কেমনে হয় বলি। ধরেন যে এই পাত্র, এটা একটা পাত্র, এই পাত্রের আয়তন
কত ভাই? 10 মিটার কিউব নাকি? এখন আমি কি এটা ডাবল নিব। এইটার আমি করি কি 20 মিটার কিউবের একটা কি পাত্র নাকি? এখানে 1 2 3 4 5 6 7 8। ওকে, এখানে কি এখানে ধরেন যে 8 কণা মানে 8টা অণু গ্যাস আছে। আপনি যদি এই 8টা অণু গ্যাসটাও যদি এইখানে রাখেন, 1 2 3 4 5 6 7 8, এই 8টা অণু কিন্তু এইখানেই থাকবে, অর্থাৎ কি পুরো জায়গাটাই নিবে। কুড়ি কুড়ি ইমাজিন দ্যাট, পুরো জায়গাটাই নিচ্ছে। যেমন দেখেন গ্যাসের সিলিন্ডারে আমার কি 13 কেজি গ্যাস থাকে, বুঝছেন? আমরা অবশ্যই ভাই রান্না করি, গ্যাসের সিলিন্ডারের তো একটা আয়তন আছে নাকি? আমরা তো অবশ্যই ভাই রান্না করি। এবার রান্না করলে কি ভাই গ্যাস কমে না ভাই? 13 কেজি থেকে ধরেন যে এর একটা ভাই আমি আমি যদিও ভাই এরকম ভাই চিত্র আঁকতে গেলে ভাই আমার অবস্থা খারাপ। এইটা ধরেন কি একটা গ্যাসের সিলিন্ডার নাকি? আগে ছিল কত কেজি ভাই? 13 কেজি গ্যাস ছিল। এখন রান্নার পরে গ্যাস হয়ে গেছে ভাই 10 কেজি। আচ্ছা, এই 10 কেজি কি আয়তন? এই 10 কেজির জন্য কি আয়তন কি গ্যাসের সিলিন্ডার চেঞ্জ করবে না ভাই? কি এই 10 কেজি কি আপনার মানে গ্যাস সিলিন্ডারে কোনোদিন কবে যে ভাই আমি তো তোমার পুরো আয়তন নিচ্ছি না, আমি এই সামান্য আয়তন নিচ্ছি, এরকম ভাই বলবে না। এই কি এই 10 কেজি পুরো 13 কেজি গ্যাস যে আয়তনটা সেই আয়তনটাই নিবে। ওকে, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর 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 প্রচুর। কজ এই গ্যাসের বিষয়টা আপনারা নিউটনীয় মেকানিক্সে অনেক ভালো করবেন, ফেস করবেন ইন্টারমিডিয়েট হাই লাইফে। আর একটা বস্তুর ওই যে তাপের ক্ষেত্রে আর কি হলো তাপ গতিবিদ্যা আর কি, সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার থার্মোডাইনামিক্স, আপনি কি গ্যাস নিয়ে খুব ভালো মতো পড়বেন। আবার কি একটা অধ্যায় আছে হলো আদর্শ গ্যাস নিয়ে, সেইখানেও কি এই কনসেপ্টটা আপনার মাথায় থাকা লাগবে, এটা বাধ্যতামূলক থাকতেই হবে ভাই, নো ওয়ে। এখন বলি যে এই 10 কেজি যে গ্যাসটা, 10 কেজি 13 কেজি গ্যাসের যে আয়তন ছিল মানে এই পুরো আয়তন নিবে। এখানে যদি আপনি 5 কেজিও গ্যাস দেন পুরো আয়তন নিবে। এখানে যদি আপনি 1 কেজিও গ্যাস দেন পুরো আয়তন নিবে। এখানে যদি আপনি এখনো গ্যাস দেন ও পুরোটাই নিবে, অর্থাৎ কি সে রাজ্য দখল করবে। ওকে, তাহলে বুঝছেন যে গ্যাসের কি নির্দিষ্ট আয়তন নাই, নির্দিষ্ট আকার নাই, কিন্তু কি নির্দিষ্ট কি আছে, আস্তে আস্তে ভাই ভর আছে। ওকে, আচ্ছা এইবার আসি হলো তাপ প্রদানে নাকি? আচ্ছা, আমি লিকুইড থেকে আর কি আদেই লিকুইডে ভাই ছিল এরকম ভাই একটু ওকে, লিকুইডে ছিল এরকম। আমি কি দিলাম ভাই? তাপ দিলাম, আমার কি হয়ে গেল কি এরকম হয়ে গেল। যদিও এগুলার ভাই আপনার এগুলো আসলে দেওয়া ঠিক নয়, এরকম করে এগুলা এই যে এরকম ছোট ছোট করে দেওয়া উচিত আছে। যাই হোক, তবুও তো ভাই বুঝতে পারছেন কত দূরে পুরো অবস্থান করতেছে। ওকে, অর্থাৎ কি আপনার পরীক্ষা আরো কাছে আগে আসছে। আপনার পরীক্ষার সময় কত ঘন্টা ভাই? 2 ঘন্টা। মানে কি পরীক্ষার সময় কম মানে কি তাপ আরো পরীক্ষা যত আগে আগে আসতেছে মানে কি তাপ বাড়তেছে। অর্থাৎ কি আগে একটুখানি পরীক্ষার সময় ছিল ভাই 3 দিন, এখন ভাই 2 ঘন্টা আর কি। তাহলে কি ফোন থেকে আরো বেশি দূরত্বে থাকবেন না আপনি? সেম এটা হচ্ছে। তবে ভাই আমাদের ম্যাটার বাদ লাইফে যদি কনফিডেন্স হন যে আপনি বেটার করবেন, 90 আপ নিবেন, তাহলে ভাই আপনি ফোনে গেম খেলতে পারেন। আমি যেমন এসএসসি তে ফিজিক্স পরীক্ষা যখন দিতে যাই, সরি হ্যাঁ ফিজিক্স পরীক্ষায়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে পরীক্ষায় দিতে গেছি, পরীক্ষার আগে ভাই আমি গেম খেলে তারপরে গেছি। আমাদের ফ্রেন্ডরা মিলে একসাথে গেম খেলে তারপরে পরীক্ষার হলে ঢুকছি। কজ আমরা কনফিডেন্স ছিলাম যে আমাদের 90 আপ আসবে। ইয়া দ্যাট
আমাদের আসছিল 90 আপ, বুঝছেন? ওয়েট, তো আশা করি আপনি এতটুকু বুঝছেন। গলা ভাঙতেছে মনে হইতেছে, গলা ব্যথা করতেছে ঠান্ডায়, না কোয়া আটকে আসছে। যাই হোক, ওটা কি তাপ দিলাছে? তাপ দিলে তো বুঝলাম ভাই, চাপ দিলে কি হবে ভাই? যেহেতু কি নির্দিষ্ট কোনো কি আয়তন নাই, ওটা কি আপনি চাপ দিলে কি হবে ভাই? বলেন তো, আইডিয়া করেন। চাপ দিলে কি আয়তন কি কমবে না? যেমন দেখেন, গ্যাসীয় পদার্থের আয়তন কমবে না? যেমন দেখেন যে আমি যদি এই বক্সটার এই যে এইটারে এইটারে যদি আমি যদি উপর থেকে চাপ দেই, তখন কি এটাকে একটু কমে আসবে না এরকম? এইখানে আসি এবার আসল খেলা, মজার খেলা। আচ্ছা বুঝছেন? আচ্ছা ধরেন যে কি আমি আপনার চাপ দিলাম, ওকে, আপনার উপর এত চাপ দিলাম যে আপনি কি বসে শক্ত হয়ে গেলেন, আপনার কি আর চাপ নেওয়ার মতো ক্ষমতা নাই নাকি? ওকে, এরকম এরকমই তো হয়। যেমন দেখেন আমি যদি এই আঙ্গুলটা যদি এরকম চাপ দেই, দেখেন খুব চাপ দিলে কি আমার আঙ্গুলটা এরকম হয়ে হয়ে যাচ্ছে বাঁকা, বাঁকা হওয়ার পরেও কিন্তু কি আর কিন্তু বসতেছে না, কি এটা কি শক্ত শক্ত হয়ে গেছে। এখন দেখেন আপনি যখন গ্যাসের চাপ দিছেন অতিরিক্ত চাপ, তখন কি জায়গা কমতেছে, কিন্তু কি এগুলা কি আর বের হওয়ার সুযোগ পাইতেছে? এই যে কণাগুলো আছে, এই কণাগুলো কি বের হওয়ার সুযোগ পাইতেছে? পাইতেছে না তো। কারণ কারণ আপনি কি বদ্ধ জায়গাতে চাপ দিতেছেন নাকি? আপনি কি বদ্ধ জায়গায় কি চাপ দিচ্ছেন? এই চাপ দেওয়ার ফলে না এই গ্যাসের এই অণুগুলো, কণাগুলো কি তরলে কনভার্ট হয়। আচ্ছা, আমি যদি এই পাশে একটুখানি দেখাই, আমি যদি এইখানে দেখাই, আপনি যখন কি দেন চাপ দেন, তখন কি কি হয় ভাই? এটা কি হবে আবার তরলের মতো হয়ে যায়, কিন্তু কি এক্স্যাক্টলি তরল হয় না ভাই। ওয়েট, বুঝছেন এক্স্যাক্টলি কি ভাই? তরল হয় না, বাট কি তরলের মতো হয়ে থাকে, লাইক অ্যাজ গ্যাসের সিলিন্ডার। তারপর হলো কি যে বডি স্প্রে, বডি স্প্রে যখন মারেন গায়ে তখন কি গ্যাস বের হয়, কিন্তু আপনি যখন খুব কাছ থেকে একদম হাতের এই জায়গাতে এরকম এই যে এই জায়গায় করে মারবেন, দেখবেন কি বলবো, একটু পানি পানি লাগবে। অর্থাৎ কি ভিতরে অতিরিক্ত চাপে আছে গ্যাসটায়, ভিতরে কি অতিরিক্ত চাপে থাকার ফলে কি ছিল ভাই? তরল অবস্থায় ছিল। অর্থাৎ কি সিলিন্ডারের গ্যাস কি অবস্থায় থাকে ভাই? তরল অবস্থায় থাকে। আই থিঙ্ক আপনারা বুঝছেন যে চাপ দিলে কি তরল থাকে। আচ্ছা, কোন কোশ্চেন আসতে পারে ভাই, আমি তরল যে আবার চাপ দিব, দেন আমার কি, আপনি এইটা যদি আরো চাপ দেন তখন কি এইটা কি জায়গা আরো আরো কম পাই, জায়গা কম পাওয়ার পরে এইটা কি সলিডের ন্যায় আচরণ শুরু করে দেয়, মানে কি একদম কানায় কানায় পূর্ণ থাকে। বাট এইটা কিন্তু ভাই এক্স্যাক্টলি সলিড না, বুঝছেন? সলিডের ন্যায় আচরণ করে। যেমন ধরেন যে আপনার একটা ফ্রেন্ড আপনার মতো আচরণ করতেছে, তার মানে কি সে কি আপনি হয়ে গেছেন? না, কেননা আপনি 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 থাকবেন, সে সেই থাকবে। আপনি যদি তার বাড়িতে গিয়ে যদি আহ, ওই আপনার ফ্রেন্ডের মতো আহ, আচরণ করেন, ফ্রেন্ডের ফ্যামিলি আপনারা কোনোদিনই কি ফ্রেন্ডের সমপর্যায়ে নেবেন। অর্থাৎ কি আপনি আপনি থাকবেন, সে সেই থাকবে, কিন্তু কি আচরণ একটু চেঞ্জ করতেছেন, জাস্ট এইটাই। তো কি এই গ্যাসটা আপনি যদি চাপ দিতে দিতে যদি কঠিনও বানাই ফেলেন, এটা গ্যাস গ্যাসই থাকবে। এটা জীবন। আপনি যদি একটুখানি যদি কি স্পেস দিয়ে দেন এইটারে, এখানে যদি আবার চাপ যদি আপনি সরাই ফেলেন, চাপ মানে কি এইটারে যদি আবার কি একটুখানি বাড়তি স্পেস দিয়ে দেন, কি বাড়তি জায়গা নাকি, বাড়তি জায়গা দিয়ে দেন, এরকম জায়গা, সে কি আবার এই গ্যাসের ন্যায় আচরণই কি শুরু করবে, বুঝছেন?
আশা করি বুঝছেন। অর্থাৎ কি দেখেন, আমি এবার একদম পুরোটাই রিপিট করতেছি, ওকে? এর একটা গ্যাস, গ্যাসটা আপনি কি চাপ দিয়ে কি তরলের ন্যায় আচরণ করাইলেন, ভালো কথা। এই তরলে আরো চাপ দিলেন, চাপ দিয়ে কি কঠিনের ন্যায় আচরণ করাইলেন, কিন্তু এইটা কি ভাই, গ্যাস গ্যাসই থাকবে, গ্যাস জীবনে তর কঠিন হইতে পারবে না। হ্যাঁ, এইখানে হইতে পারবে কোন সময়, তাপ যদি কমাই ফেলেন, বুঝছেন? তাপ কমাই ফেলেন তাহলে আবার কি কঠিন হবে, বাট কি ইয়া হবে না আর কি, কি যেন বলে, চাপ দিলে আর কি আহ, কঠিন হবে না আর কি, বুঝছেন? কারণ এর এর ভিতরে তো কি সেই তাপমাত্রায় আছে, আগে আগে তাপমাত্রা দিয়ে তো আপনি এটা কি কি করে ফেলছেন, গ্যাস করে ফেলছেন আর কি। কারণ চাপ, এই যে এটা কি কঠিন আচরণ করতেছে এখন, এই জায়গাটা যদি আপনি একটু মানে এই এরকম একটা ছোট জায়গা আছে, আমি যদি এটা যদি বাড়তি স্পেস দিয়ে দিই, বাড়তি জায়গা দিয়ে দিই, অবভিয়াসলি এটা কি এক্সপ্যান্ড করবে, সরি স্পেন্ড না তো এক্সপ্যান্ড করবে, যে এটা কি আরো বাড়বে কি, এই যে কণাগুলো আছে না, এই কণাগুলো কি ছড়ায় যাওয়ার সুযোগ পাবে, কজ এদের এটা কিন্তু গ্যাস, কঠিনের নেই আচরণ করলেও কি এরা কি গ্যাস, ওকে? যেমন আপনারা একটা ছোট্ট ইয়াদে আর কি, আজকে ইউটিউবে সার্চ করবেন পানির জেট স্প্রে আর কি, দেখবেন যে পানি দিয়ে না লোহাও কাটা যায়। কেন ভাই? ওখানে কি পানির প্রেশার, অর্থাৎ কি পানির চাপ বেশি থাকে, আর চাপ বেশির কারণে সেটা কি কঠিনের ন্যায় আচরণ করে। কিন্তু চাপ বা একটু কমায় দিলে পানি পানিই আছে ভাই, পানি কঠিন হয় নাই, পানি ওই মুহূর্তে বরফ হয় নাই, বাট যখন আপনি কি তাপ কমাই ফেলেন, পানির তাপ, পানির 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে পানি থাকে, আপনি যদি ওই পানির যদি মানে তাপমাত্রা কমায় যদি -5 ডিগ্রি সেলসিয়াসে নেন, এটা কি বরফ হয়ে যাবে, বুঝছেন কথা? তাপ কমাইলে এক্সাক্ট কঠিন হয়, কিন্তু চাপ কমাইলে এক্সাক্ট কঠিন হয় না। হ্যাঁ, এই এতটুকু বুঝাইতে আমার 47 মিনিট গেল আর কি। ধরেন এর মধ্যে আমার ওই যে 7 মিনিট একটুখানি হাবি জাবি আর কি বকর বকর ছিল, যাই হোক, দ্যাটস নট ম্যাটার। এখন তাহলে কি আমি কি পদার্থের অবস্থা আপনার ভালো মতো বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি ভাই। এরপরে যদি না বুঝেন, আমার হাতে আর কিছু করার নাই ভাই। যদি না বুঝেন আমারে কমেন্ট করেন, আমি বা যদি আপনার কাছে যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে বা টেক্সট দেন, আমি আপনারে আর মানে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, ওকে? ভালো কথা। তবে এইটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি তরল রে যে সরি গ্যাস রে যেই পাত্রে নেবেন সেই পাত্রে কি ও কি ওর রাজত্ব দখল করবে। আপনি যদি 5 কেজি গ্যাসটাও যদি একটা পাত্রে নেন, সে যতটুকু জায়গা দখল করে, আপনি যদি 10 কেজি গ্যাসটা ওই সেম পাত্রেই নেন, সে ওই সেম পাত্রের জায়গাটাই দখল করবে, বুঝছেন? অর্থাৎ কি গ্যাসের আয়তনই কি, গ্যাসের আয়তন হচ্ছে যে পাত্রে গ্যাস আছে সেই পাত্রের কি আয়তনটা কি গ্যাসের আয়তন, ওকে? এবার এক্স্যাক্টলি আসি কি আমার কণার গতি তত্ত্ব, ওকে? তাহলে কি আমাদের ফার্স্টটা কমপ্লিট। আমরা তাহলে কি এটাকে টিক দিয়ে দিই, ওকে? এবার আসি কি ভাই কণার গতি তত্ত্ব। আচ্ছা, কণার গতি তত্ত্ব আসলে জিনিসটা কি? ও ভাই, 47 মিনিট কি 48 মিনিট ধরে বকর 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 করতে করতে তো भाई मैं थक गया, मुझे रेस्ट चाहिए, बट लेकिन अब नहीं होगा। আমি তো হিন্দি ভাষা তো ভালোই বুঝতেছি, ওকে, ভেরি গুড। না, কণার গতি তত্ত্ব আসলে জিনিসটা কি? যেমন দেখেন, আপনি ছোটবেলায় করতেন কি, খেলতে যেতেন বিকালে বিকালে, অবশ্যই নাকি? যখন 1 2 3 4 5-এ পড়তেন, তখন আপনার সময়টা ছিল অনেক ভালো। কি কিছু হইলেই মানে একটু বিকাল হইলেই ভাই বন্ধুদের সাথে খেলা,
আপনারা কি অপেক্ষা করতেন যে কি বন্ধুদের সাথে খেলার জন্য, নাকি বিকাল হইলেই কে পড়াশোনা করবে, লাগা সুট দৌড় বা বাইরে যাব নাকি? কণাও ঠিক এমন, বুঝছেন? কণাও কি আপনাদের ছোটবেলা কি রিপ্রেজেন্ট করে? কণাও চাই কি সে কি একটু মুক্ত থাকুক। ওকে, আচ্ছা দেখেন, আমি একটা সংজ্ঞা বলি যে পদার্থের ভিতরে অণু পরমাণুর কি এক প্রকার আকর্ষণ শক্তি থাকে, একে কি কি বলে? আন্ত আন্ত আণবিক আকর্ষণ শক্তি। ওকে, আচ্ছা এখন এই আন্তঃকণা আকর্ষণ শক্তি আর কি, আচ্ছা সংজ্ঞাটা আমি বলে দিই। কি ডিস্টার্ব করবে নাকি? অডিও ইনপুট কত, 45 ডেসিবেল, 60, না বেটার অপশন আছে, যাই হোক। আচ্ছা, আন্তঃকণা আকর্ষণ শক্তি আর কি, কণার যে একটা গতি আছে, গতি থাকলে অবশ্যই তার কি গতি শক্তিও আছে নাকি? সে একটা শক্তি ছাড়া সে গতি নিয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে মানে দূর থেকে যদি দৌড়াই আসিয়া যদি এটারে ধাক্কা দেই, তো তাহলে কি হইবে? কি হবে যদি জোরে করে ঘুষি দেয়? দেখেন আমার এই হাতে দেখি একটা গতি আছে, এই গতি নিয়ে কি আমি যদি ঘুষি দেই তাহলে কি ভাঙবে অবশ্যই। এখন ভাই জানি না যে আমার ওরকম ভাঙার শক্তি আছে কিনা, যদি বলি ভাই ভাঙবে আর কি নাকি, তাহলে এটা শক্তির জন্য ভাঙছে। ওকে, তাহলে কি গতি থাকলে কি গতির শক্তিও আছে নাকি? আচ্ছা, এই যে গতি শক্তি অর্থাৎ কি আন্তঃকণা আকর্ষণ শক্তি আর কি এই যে গতি শক্তি মিলায়ে যে যে অবস্থাটা হয় তাকে কি কণার কি বলে ভাই? গতি তত্ত্ব বলে। কি বলে ভাই? কণার গতি তত্ত্ব বলে। ওকে, আপনাদের বইতে খুব সুন্দর মতো একটা দেওয়া আছে। আচ্ছা এবার আমি একটা জিনিস বোঝাই। আচ্ছা গতি সব, আচ্ছা কণাগুলো গতি পায় কেমনে নাকি? কারণ দেখেন যে কঠিন পদার্থ তো একদম এরা কি একসাথে একসাথে কি লেগে থাকে এরা, তাহলে ভাই গতি পায় কেমনে আপনারা দেখায় আর কি ভাই। আরে এত বড় দিতে গেলে ভাই আমার একদম শেষ হয়ে যাও ভাই। আচ্ছা, এইটার কি উপরে রাখা যায়? ওকে, গেল। যেমন দেখেন যে এইটা, আরে তাও আমি যত ছোট করতে চাইতেছি অতই বড় হইতেছে আর কি। যেমন দেখেন এইটাকে একটা কঠিন পদার্থ সলিড ভাই বোঝা যায়। ওরে বাবারে ভাই এত ছোট ছোট হয়ে গেছে, কিছু করার নাই ভাই। এটা কি সলিড নাকি? আচ্ছা সলিড ড্রাম এখন করবো কিছু জানেন? এর মানে আহ পিছনে আর কি একটা পাগলা সার দিয়ে দেব, অথবা একটা পাগলা কুত্তারে দেব। আপনি কি এতে একমত? রাজি থাকলে এক চাপুন, অন্যথায় কলটি কেটে দিন। ওকে, অনেক ফাইজলামি হয়ে যাচ্ছে, যদিও সায়েন্স মিনস এনজয়, মজা, ফান। ওকে, দেখেন এইটার পিছনে একটা কি সার দিয়ে দিব। ওকে, এখন ভাই সার তো আর যে কোনো পদার্থের পিছনে মানে এখন বাস্তব সার তো আর পাচ্তেছি না। আর বাস্তব সার তো আর ধরেন এই ডাস্টারের যে কণা, এই কণার পিছনে তো আর কি দৌড়াবে না নাকি? যাবে? যাবে তো না। এইটার এইটার আর কি এদের যে দুনিয়া, এই দুনিয়ার হাত ঘামতেছে, এই দুনিয়ার পাগলা সার হলো কি জানেন? তাপ। আচ্ছা এটা দেখি তো ভাই। ও সিয়াক থু 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 থু, আমি একটা মানে এই যে তাপ, ওই যে একটা মোম না, ওই একটা আঁকাইতে গেলাম, সি সি ওয়াক থু 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 থু, কি আঁকাইলাম রে ভাই! জীবনে আঁকাইতে পারি না বলেই তো তাপমাত্রা দিচ্ছি নাকি, অর্থাৎ কি তাপ প্রয়োগ করতেছি এর উপর। আছে আচ্ছা দেখেন, এখন যদি আমি যদি এটা যদি পাগলা সার পিছনে আমি দিয়ে দিয়ে এরা কি করবে? কি ছুটতে থাকবে না?
নাকি আমার মতো রেবেলের মতো এরকম বসে থাকবে? পাগলা ষাঁড় এসে আকাশে তুলে দেবে আর কি, চাঁদের দেশে, বুঝছেন? তো এখন এই প্রত্যেকটা করবে কি ভাই, যে তাপমাত্রা আমি দিচ্ছি, কি তাপ দিচ্ছি নাকি, সো এইটা তখন করবে কি, তাপমাত্রা বাড়াচ্ছি মানে কি তাপ দিচ্ছি, তখন এইটা করবে কি জানেন, অর্থাৎ কি তাপ তাপ দিচ্ছি, তখন এইটা কি হবে জানেন না ভাই, তরল হয়ে যাবে আর কি। কি হয়ে যাবে ভাই? তরল হয়ে হয়ে যাবে, অর্থাৎ কি দেখেন, এখন বলবেন যে ভাই কেমনে হইলো, হাউ, কেমনে? হুম, আচ্ছা অবাক হওয়ার দরকার নাই, বলি। যখন আমি কি পাগলা সার অর্থাৎ কি তাপ দিলাম, তখন কি এর ভিতরে কি একটা কম্পন সৃষ্টি হইলো, বুঝছেন? মানে কি কে আগে দৌড় মারতে পারে, কে আগে ভাগতে পারে, এরকম একটা, এরা যখন একসাথে ছিল বুঝছেন, তখন কিরকম একটা এই যে কম্পন কম্পন হইতে 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 এটা কি দূরত্ব হয়ে গেল, মানে কি এদের কি আকর্ষণ শক্তি কি হ্রাস পেয়ে গেল, কি কমে গেল, আন্তঃকণা আকর্ষণ যে শক্তি কমতেছে, নাকি যত কাঁপতেছে এরা, কি তাপ পাওয়ার পর কি কাঁপতেছে, কাঁপতে কাঁপতে কি এরা যখন দূরে চলে যাচ্ছে, তখন কি এদের কি আন্তঃকণা আকর্ষণ শক্তি কমতেছে, আর দূরে যাচ্ছে কিসে, একটা গতি নিয়েই তো যাচ্ছে নাকি, গতি ছাড়া তো ভাই কেউ তো, আপনি যদি গতি নাই দেন তাহলে কি, সে তো এই বস্তু এখানে আছে, আপনি যদি এখন ওটা যদি ধাক্কা দেন বা কি গতি দেন, এই বস্তু যদি গতি পায় তাহলে কি সে এরকম যাবে নাকি, অবভিয়াসলি। সো এ কি একটা, এই কম্পনের ফলে কি পাইছে ভাই, গতি পাইছে, এই গতির কারণে কি সে একটার পাশ থেকে, মানে একটার সাথে থেকে আরেকটা কি দূরে চলে গেছে, আন্তঃকণা আকর্ষণ শক্তি কি হয়েছে ভাই, কমে গেছে, ওকে, বুঝছেন? এই কমে যাওয়ার ফলেই কি হয়েছে ভাই, আমার তরল পদার্থের সৃষ্টি হয়েছে, অর্থাৎ কি তাহলে বুঝছেন যে কণার কেমনে গতি হইলো, এখন কি এই কণাগুলো কেমন জানেন, মুক্ত, কণাগুলো কি ভাই, মুক্ত, স্বাধীন, এরা আর কি পায়, আমরা এখন কি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এরকম সিস্টেম নাকি? আদতেও কি আপনারা স্বাধীন? না, এই বিষয়টা নয়, এর একটা ভাই সমাজের বিষয় আর কি, সমাজ, বাংলাদেশের বিশ্ব পরিচয়, আমি যে সাবজেক্টের একটুখানি উইক ছিলাম আর কি, বাট পারতাম না ভাই, খুব কষ্টে পাস করছি না ভাই, আমার মানে মুখস্থ আমার বিরক্তকর লাগে, যাই হোক। তো এখন হলো কি তাপ, তাপ দেওয়ার পরে কি হয়েছে, এটা এটা কি হয়েছে ভাই, মুক্ত হয়েছে, অপরের সাথে যে একটা বন্ধন ছিল, সেই বন্ধন থেকে একটুখানি মুক্ত হয়েছে, তো তারপরেও কি একটা ফোন দিয়ে, মানে কি এই যে এইটা আর এটা কি ফোন দিয়ে কি নেয় ভাই, খোঁজ খবর নেয় আর কি, বুঝছেন? হাজার হলেও একসাথে এত বছর ছিলাম, এখন যখন আলাদা হয়েছি, একটুখানি ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে না কে, আচ্ছা এই ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে ভালো কথা, এর পিছনে আমি আবার কি পাগলা কুত্তারে পাঠা দিলাম, আগে দিলাম কি পাগলা ষাঁড়, এখন কি পাগলা কুত্তা, এটা তো আরো ডেঞ্জারাস রে ভাই, কি আমি এইটারও কি কি দিয়ে থাকলাম, তাপমাত্রা আড়াইতে থাকলাম, দিলাম কি তাপ নাকি, তাপ বৃদ্ধিতে ভাই পাগলা কুত্তা দেড় জনের ফোন টোন রেখে ওরে দৌড়, এর মানে ফোন রেখে ওরে দৌড়, এদের আর খোঁজই পাওয়া যায় নাই, মানে এরা এত মুক্ত, এত মুক্ত, এত পরিমাণ গতিশীল হয়েছে যে কি একটার সাথে আরেকটা কি কোন কোন আকর্ষণ শক্তি নয় আর। তাহলে কি বুঝলাম যে বায়বীয়তে, বায়বীয় পদার্থে কোন আন্তঃকণা আকর্ষণ শক্তি থাকে না, ওকে, বুঝা গেল, বুঝলে বুঝপাতা, না বুঝলে কাঁঠাল পাতা, যা ছাগলে খুব ভালো খাই, যাই হোক বলি, তাহলে কি এখন তাপ দিলাম, মানে কি তাপ দিলাম, তখন কি এদের ভিতরে এরা কি এমনিতে তো ভাই কম্পন একটুখানি ঘুরে আসছে, আরো যখন তাপ দিলাম আরো কাঁপতে কাঁপতে কি আরো দূরে চলে গেছে, আর যত দূরে গেছে আন্তঃকণা আকর্ষণ শক্তি আর নাই আর কি,
দূরে যাইতে হলে কি তারে গতিশীল হইতে হবে, সেই কি সেটাই কি সে ভাই গতি শক্তি। ওকে, এই গতির কারণে কি সে আহ, দূরে গেছে, এখন তারা মুক্ত স্বাধীন নাচছে সবাই তাদিন তাদিন। অর্থাৎ কি এরা কি একটাও আর কি নাই, মানে কি এদের কি যে একটা বন্ডিং এ থাকে, এরা যে একটা মিলেমিশে থাকে সেটা না, এরা সবাই মুক্ত, এখন যে যার মতো ছোটাছুটি করতে পারে। ঠিক এর জন্যই 5 কেজি 5 কেজি গ্যাস যে পরিমাণ জায়গা নেয়, ঠিক 2 কেজি গ্যাস 2 কেজি গ্যাস সেই পাত্রে রাখলে সেই পাত্রের জায়গা নেই, কজ এরা কি মুক্ত, এরা কি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে, এদের কি কেউ কিছু বলার নাই। তাই কি 5 কেজি গ্যাস যদি এই পরিমাণ জায়গা নিতে পারে, 2 কেজি গ্যাসও এই পরিমাণ জায়গা নিতে পারবে। 5 কেজি গ্যাস যদি এই পরিমাণ জায়গায় খুব কষ্টে মানে আটি নয় বাকি যে জায়গাতে থাকে, এই 2 কেজি গ্যাসও কি এই জায়গাতে থাকবে। ওর কি 2 কেজি গ্যাস যদি এই জায়গার যে রাজত্ব, 5 কেজি গ্যাসটা যদি এখানে দিয়ে দেন ওই সেম রাজত্ব, অর্থাৎ কি তারা কি মুক্ত সবাই নাচছে সবাই স্বাধীন স্বাধীন। আজকে আমরা যে একটা পড়ছিলাম না, এই যে শিয়াল আর এই যে হাতির, ক্লাস 5-এ কি 4-এ থাকতে হাতির গল্প, হাতি এসে সবাইরে মারতো আর কি, বনের ওর পায়ের নিচে সব পশু প্রাণী প্রায় মরতো, কাউরে সে সুর তুলে দিয়ে কি আকাশে ছুঁড়ে ফেলতো। তো একদিন শিয়াল আর কি করছে কি যে ওই হাতির আর কি বুঝায় বুঝায় একটা নদীতে ফালাই দিছে। তারপরে সবাই মানে সব পশু পাখি বলতেছিল যে আজকে আমরা মুক্ত সবাই নাচবো, সরি আজকে আমরা মুক্ত স্বাধীন নাচবো সবাই তাদিন তাদিন। তো এরাও সেম কাহিনী, এরা মুক্ত হয়ে গেছে। এরা কি যেইখানে আপনি রাখবেন সেইখানে কি সে মুক্ত স্বাধীন, সে রাজত্ব প্রসার করে। ওকে, হলে কি আমার কণার গতিতত্ত্ব বুঝা শেষ এইখান থেকে ভাই। আর টিক আসবে বুঝছেন, এখান থেকে আপনার সৃজনশীল আসার কোনো ওয়ে নাই। টিক আসবে বা খ নাম্বার, অর্থাৎ যে 2 নম্বর কোশ্চেন আসতে পারে, এই যে এখান থেকেও কি 2 নম্বর কোশ্চেনও কি আসতে পারে, স্বাভাবিক। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আসি কি জানেন ভাই, ব্যাপন আর কি নিঃসরণ। ওকে, আচ্ছা আজকে তাহলে কি আহ, ব্যাপন আর নিঃসরণটাই শেষ করে দিব। গলন, স্ফুটন, তাপ প্রদান আর শীতলীকরণ, পাতন, এই পাতন ঊর্ধ্বপাতন 1 সেকেন্ডের বিষয়, শীতলীকরণ তাপনে একটুখানি সময় লাগবে, আর গলন স্ফুটন একদমই কম সময় লাগবে। ওকে, আমি চিন্তা করতে পারি নাই যে আমার পদার্থের অবস্থা অবস্থা বুঝাইতে আর কি এত সময় লাগবে আর কি। ওকে, আচ্ছা ব্যাপন জিনিসটা হলো গিয়ে নিয়ে এই আপনাদের বইতে না বইটা আর কি পরীক্ষণ দেওয়া আছে বুঝছেন। আচ্ছা পরীক্ষণের ক্ষেত্রে আমি আগে বলি, ব্যাপন প্রথমে আসি কিসে ভাই, ব্যাপন কি ব্যাপ্তি পাওয়া আর কি। ব্যাপ্তি পাওয়া জিনিসটা কি মানে কি ছড়ায় যাওয়া, বুঝছেন নাকি। আপনি ধরেন যে একটা কি পানি, পানিরে আপনার গায়ের উপরে ঢাললেন, এরকম মগ নিয়ে সুন্দর মতো ঢাললেন একদম শীতের সকালে, হ্যাঁ, পানি কি আপনার মানে ওই উপরে থাকবে না, পানি কি আপনার পুরো গায়ে কি নামবে, পুরো গা দিয়ে নামবে, পুরো শরীর দিয়ে কি নামবে না, অর্থাৎ কি পুরো গায়ে যেমন ছড়িয়ে গেছে, দ্যাটস ব্যাপক। ওকে, অর্থাৎ কি পুরো দেহে ছড়াই যাওয়ার মতো। এমন মানেও কি ছড়াই যাওয়া, ওটা কি ডিফিউশন। আচ্ছা আপনার ডিফিউশন আরেকটা জিনিস দিয়ে বোঝায়, যদিও এটা পদার্থ না, আলো। আলো, ওকে, আলো যদিও পদার্থ না, আলো এক প্রকার কি ভাই শক্তি। আলো কোনোদিন তো পদার্থ না, আলো এক প্রকার কি শক্তি। আপনাদের বাল্বের সামনে আলো, লাইট গুলো কি ছোট ছোট লাইট, লাইটের সামনে দেখবেন যে একটা কি আছে, একটা ওই যে প্লাস্টিকের মতো সাদা ইয়া আছে। যদি এখন আমি লাইট দেখাইতে পারতেছি না, কজ লাইট খুলে ফেললে সব কিছু অন্ধকার হয়ে যাবে আর কি। ওই সাদা অংশটা কাজ করে ডিফিউসার হিসেবে, মানে কি
ওইটার মাধ্যমে কি আলো চারিদিকে কি ছড়ায় পড়ে। ওকে, আচ্ছা টর্চ লাইট, অবশ্যই দেখবেন যে টর্চ লাইটের সামনে একটা কাঁচ থাকে। কাঁচটা কি চারিদিকে আলো আলো ছড়াই দেয় না? তো সেই ছড়ানোকেই বলে কি ভাই, ব্যাপন বলে। ওকে, আচ্ছা, অর্থাৎ কি দেখেন এখানে সুন্দর মতো আমি একটুখানি ব্যাপনের সংজ্ঞাটা লিখে ফেলি। ব্যাপন, ব্যাপন বাহ লেখা কোনো মাধ্যমে কি কঠিন, তরল বা বায়বীয়। আপনারা একটু পর একটা উইয়ার্ড জিনিসের সাথে ফেস হবেন, সম্মুখীন হবেন। কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় পদার্থের কি স্বতঃস্ফূর্ত, এইটাই তো আসে কি স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত ফুর্ত স্বতঃস্ফূর্ত ও সমান হবে। ভাই দেখা যায় অকওয়ার্ড সেশনে লেখা না, ছড়িয়ে পড়ার লেখা বাজে হয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ার কি প্রক্রিয়াকে কুত্তাটা কাটার সময় পায় নাই। ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে, ব্যাপন বলে। কি বলে ভাই, ব্যাপন বল। আচ্ছা দেখেন কি হলো, এইখানে দেখেন যে শর্ত দিয়ে দিচ্ছে, বুঝছেন? শর্ত কি কি? আচ্ছা, হাত ঘেমে ভিজে একাকার অবস্থা। হাত পুরো ঘেমে গেছে, হাত আমার জীবনে হাত ঘামানোর এই অবস্থা এখন। দেখেন শর্ত দিয়েই দিছে কি স্বতঃস্ফূর্ত, আর একটা কি ভাই সমান ভাবে, কি আর একটা শর্ত আছে, শর্ত কি এক স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত দুই সমান হবে, হবে তিন উচ্চ ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব লিখে ফেলতেছি রে, ছি ছি ছি। আগে এখানটা যাচ্ছিল না, উচ্চ ঘনমাত্রা থেকে উচ্চ ঘনমাত্রা বাকি ঘনত্ব থেকে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা, নিম্ন কি এই তিনটা শর্ত মাচ মোর ইম্পর্টেন্ট। ওকে, বলি অর্থাৎ কি কোনো পদার্থের ব্যাপন হইতে গেলে স্বতঃস্ফূর্ত হওয়া লাগবে, সমান ভাবে হওয়া লাগবে আর কি উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে, নিম্ন ঘনমাত্রার দিকে কি ছড়ায় যাওয়া লাগবে। ওকে, আচ্ছা দেখেন, আচ্ছা ঘনমাত্রা জিনিসটা বলতে গেলে আমরা এখন বুঝি যে যেখানে কি ওই পদার্থের পরিমাণটা বেশি, ওইখান থেকে কি
যেদিকে কম সেদিকে যাবে, লাইক অ্যাস। ওকে, তো শেষে আছে কি ভাই? বায়বীয়। ওকে, আচ্ছা, বায়বীয় পদার্থটা দিয়ে বুঝি বডি স্প্রে। ওকে, বডি স্প্রে যখন আপনি কি মারেন আপনার দেহে, সাথে সাথে কিন্তু স্মেল পান না, কিন্তু কিছু সময় পরে কি সে কি পান ভাই? গন্ধটা পান না। কারণ গন্ধ আসলে জিনিসটা কি? গন্ধ আসলে জিনিসটা হলো গ্যাস, বাকি বায়বীয় জিনিস নাকি? আচ্ছা, যখন আপনার ওইটা আপনি যখন মারলেন, তখন কি সে কি সমান মানে স্বতঃস্ফূর্ত, মানে আপনার দেহে আসলো, এসে কি স্বতঃস্ফূর্ত ভাবে আপনি কি ওইটারে কি চাপ দিয়ে বলতেছেন আপনার যখন এখানে আসছে আর কি, মানে যে বডি স্প্রে যেটা এখানে যখন পড়ছে, আপনি কি তখন এই আপনি কি এই আরে স্প্রে বলতেছেন এই তুমি মানে ছড়ায় যাও, তুমি ছড়ায় যাও, তুমি ছড়ায় যাও, বা আপনি এর কি এরকম করে ছড়াই দিচ্ছেন না, সে কি অটোমেটিক্যালি কি পুরো জায়গাতে ছড়াই যাচ্ছে। ওকে, সে অবশ্যই সমান সমান ভাবে ছড়াই যাচ্ছে, কজ সে এই যে এদিকে একটু বেশি ছড়াইলো, এদিকে একটুখানি কম ছড়াইলো, এরকম না। এদিকেও যে পরিমাণ ছড়াইছে, এখানে মারছেন, এখান থেকে এদিকেও যে যে পরিমাণ ছড়াইছে, এদিকেও কি সেই পরিমাণে কি ছড়াইছে নাকি? বুঝছেন আমার কথা? হুম, আচ্ছা, এরপর কি উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা দেখেন। বডি স্প্রে যেই বোতলে ছিল, সেই বোতলে কি ওই স্প্রে যে কণা ছিল সেগুলো মানে একদম অল্প জায়গা অনেক ছিল না, আর কি ওখানে কি ঘন অবস্থায় ছিল ছিল না, ছিল ওখানে কি অতিরিক্ত চাপে ছিল, অর্থাৎ কি উচ্চ চাপ বা কি উচ্চ ঘনমাত্রার স্থান থেকে আপনি যখন এটা কি স্প্রে করলেন, অর্থাৎ কি বাইরে বের করে আনলেন, বাইরে কি ওই ওই কণার কোনো ঘনমাত্রা ছিল বা ওই কণার কিছু ছিল ছিল না তো, যখন আনলেন কি অর্থাৎ কি যেখানে ছিল আগে সেটা কি উচ্চ, আর যেখানে ছিল না সেটা কি নিম্ন, জিরো। আগে ছিল 5 আর এটা কি শূন্য, এরকম টাইপ নাকি? তাহলে কি 5 উচ্চ, 5 বেশি উচ্চ, আর 0 কি ছোট নিম্ন, উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা, বুঝছেন? আশা করি বুঝছেন। আপনাদের এখানে আপনাদের বইতেও খুব সুন্দর মতো আর কি ইয়াদ দেওয়া আছে। আচ্ছা, কোন এক ঘরের কোন এক কোণে একটি সুগন্ধি শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণ পরে সারা ঘরে সুগন্ধি ছড়িয়ে পড়ে, এটি কি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। আচ্ছা, বুঝলেন? তবে শর্ত কি স্বতঃস্ফূর্ত সমানভাবে দেখেন। আপনি যদি মনে করেন যে আপনার গায়ের জোর দিয়ে কোনো কিছুরে কি মানে কোনো কিছুরে ছড়াই দিবেন, সেটা কি ব্যাপক না। অ্যাগেইন রিপিট করতেছি, আপনি যদি আপনার গায়ের জোরে বা অন্য কোনো মাধ্যমে ওই জিনিসটা যদি ছড়াই দিতে চান, সেটা কি ব্যাপক না। ব্যাপন হওয়ার প্রথম শর্ত কি ওটা কি স্বতঃস্ফূর্ত হয়, মানে ওই আপনি যে যেটার কি যে পদার্থের ব্যাপন হবে ওটা কি ইচ্ছায় নিজ ইচ্ছায় সেটাকে ছড়িয়ে পড়তে হবে। তারপরে কি সেকেন্ড শর্ত কি যে সমান সমান চারিদিকে সমান ভাবে আর কি কি হবে ছড়ায় পড়বে নাকি। এরপর আসি কি উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা দেখেন। আর নিম্ন থেকে উচ্চ জীবনে যাবে না, কজ আপনি যে স্প্রেটা মারছেন, একবার স্প্রে করে ফেলছেন, নিম্ন ঘনমাত্রা যখন এসে পড়ছে, আপনার কি ক্ষমতা আছে যে এই যে স্প্রেটা মারছেন বডির এই জায়গাতে, স্প্রেটা মারছেন, এই স্প্রেটারে আবার কি ওই বক্সে ওই যে বোতলে বোতলে নেওয়া সম্ভব হবে? সে কোনোদিনও কি স্বতঃস্ফূর্ত যাবে না। এখন যদি আপনি যদি চাপ দিয়ে যদি ওরে নেন, তাহলে কি সেটা আর কি ব্যাপন না, কথা আমি আগেই বলছি ওটা কি স্বতঃস্ফূর্ত হওয়া লাগবে। ওকে ওকে, বুঝছেন? এইটা তাহলে কি আমাদের কিসের গেল ভাই? বায়বীয় পদার্থের ব্যাপন। আচ্ছা, এবার ভাই উদাহরণ দেন যে তরল পদার্থের ব্যাপন। ওকে, আচ্ছা, তরল পদার্থের যে ব্যাপনটা আসে সেটা হলো একটা পানি। আচ্ছা, নীল তো আপনারা দেখছেন যে নীল দিয়ে আর কি সাদা কাপড় ওয়াশ করা মানে পরিষ্কার করা হয়, নীল। তো একটা মানে পাত্রে পানি রাখবেন, পানি রাখার পরে নীলটা একটুখানি দিবেন আর কি। ওকে, একটুখানি দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন যেটা কি পুরো পানিটা কি হয়ে গেছে, নীল হয়ে গেছে। ওকে, ভেরি গুড। কত 115।
1 ঘন্টা 15 মিনিট, বা আপনারা যদি এতটুকু পর্যন্ত ক্লাস করেন, থ্যাংক ইউ, আপনাদের প্রচুর ধৈর্য আছে আর কি। যাই হোক, অর্থাৎ কি তরল পদার্থ, নীল কি একটা তরল পদার্থ ছিল না? নীল আর কি পানি। এখন দেখেন নীলের কিন্তু ঘনমাত্রা বেশি, নীল কিন্তু ঘন বেশি পানির চাইতে, বুঝছেন? তবে আবার মানে তেল করতে চান না, কারণ কি তেল পানির সাথে মিশে না, তেল আবার কি অতিরিক্ত ঘন বেশি, বুঝছেন কথা? এটা হলো নীলের ক্ষেত্রে আর কি একটু বিষয়, মানে যেগুলো হলো পানির ঘনমাত্রার মতোই ঘনমাত্রা প্রায় ওরকম, মানে ওগুলোর সাথে আর কি মিলবে। নীলের যেমন দেখেন, নীল যে পাত্রে ছিল সেই পাত্রে নীল বেশি ছিল, অর্থাৎ নীল ঘন অবস্থায় ছিল, ঘনমাত্রা বেশি ছিল। আপনি কি পানির ভিতরে দিছেন, নীলটা কি কিছুক্ষণ পরে কি সমান ভাবে কি ছড়াই পড়ছে নাকি? আচ্ছা, আর একটা উদাহরণ আছে হলো লাইক এজ এ মার্কার। এরকম মার্কার যদি আপনাদের বাসায় থাকে কাগজের উপরে অথবা ওয়েট, এইরকম যদি হাইলাইটার আপনাদের বাসায় থাকে, অবশ্যই অ্যাজ এ স্টুডেন্ট আপনার বাসায় একটা হাইলাইটার থাকা কি উচিত। হাইলাইটারটা বই না, কিন্তু অন্য কোনো খাতাতে এরকম করে একটুখানি চেপে ধরে রাখবেন। ভাই খালি আছে, হ্যাঁ আছে তো অনেক। এই হাইলাইটার এরকম করে চেপে ধরে রাখবেন, দেখবেন কি একটু পানি পানি বের হয়ে কি তো পুরো মানে একটু জায়গা সমান হয়ে আর কি কি ছড়ায় যাচ্ছে। পরে দেখবেন যে এই যে যেখানে আপনি ধরে রাখছিলেন ওটা চাপ দিয়ে ওই জায়গাটা কি ভিজা আর কি। ওকে, এরকম এটা হাইলাইটার। এবার আসি ভাই কঠিন পদার্থের ব্যাপন। ভাই এইটা একটা কঠিন পদার্থ, এরকম রাখলাম, আপনি সারাদিন চাইলেও কি এটা কি ভাই স্বতঃস্ফূর্ত মানে কি এইটার নিজ ইচ্ছায় কি ছড়াই যাবে? না, যাবে না ভাই, সম্ভবই না। তবে কি কঠিন পদার্থের কি আপনাদের বইয়ে যেহেতু দেওয়া আছে কঠিন পদার্থের অ্যাপন হয়, ওকে হয় ভাই, হইলেও ভাই খুব 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 রেয়ার, মানে 0.00000 মানে 99টা জিরো দেওয়ার পর একটা ওয়ান, তারপরে ভাই আর কি পার্সেন্ট দিয়ে ওকে, এরকম হইতেই পারে, স্বাভাবিক। যাই হোক, কঠিনের হয় না ডিফিউশন আর কি, হয় না। আচ্ছা, তাও একটা এক্সাম্পল দেই। চক দিয়ে কোনোদিন ইয়াতে লিখে থাকবেন অবশ্য বোর্ডে, ব্ল্যাকবোর্ডে। তো চক দিয়ে যখন আপনি লিখে ফেলছেন, চকের যে কণা সেগুলো কিন্তু ভাই কঠিন পদার্থ, ওকে। তো ওই সরি ওই ব্ল্যাকবোর্ড যদি বহুদিন মোছা না হয়, মানে পরিষ্কার করা না হয়, দেখবেন যে কি ওইটা কি ওই ব্ল্যাকবোর্ডের সাথে কি মিশে গেছে। অর্থাৎ কি চক হলো একটা কঠিন পদার্থ, ব্ল্যাকবোর্ড একটা কি কঠিন পদার্থ। এখন কি বহুদিন যেহেতু, বহুদিন বলতে গেলে প্রায় 2-4 বছর, 8-10 বছর হলে আরো আরো ভালো। তো এইটারে যখন কি আপনি পরিষ্কার করেন না, তখন কি ওই সাদা সাদা দাগ ওই ব্ল্যাকবোর্ডের থেকে যায় আর কি। তো ব্ল্যাকবোর্ডের থেকে গেছে মানে কি আপনি তো ওইটা তো আর কি চাপ দিয়ে তো থাকার নাই নাকি, আপনি শুধু লিখে ওইটার পরিষ্কার করেন না, ওটা কি সেটা কি স্বতঃস্ফূর্ত ভাবে কি থেকে গেছে ওইখানে, মানে কি ওইখানে আর কি ছড়াই গেছে সমান ভাবেই ছড়াইছে, ওকে। এটা গেল ব্যাপন। আচ্ছা, এখন আসি হলো কি উচ্চ ঘনমাত্রা থেকে কি নিম্ন ঘনমাত্রা নাকি। এই উচ্চ থেকে নিম্ন ঘনমাত্রার বিষয়টা বলতে গেলে ভাই গ্যাসের ক্ষেত্রে আপনি কেমনে বুঝবেন যে এইটা উচ্চ আর এটা নিম্ন? গ্যাসের ক্ষেত্রে ওয়েট,
ওয়েট। কি হইল আমার ভিডিও দিয়ে হঠাৎ? কি হইল? আগের ভয়েস গুলো কি রেকর্ড হয় নাই? হোয়াট দ্য হেল? আই ডোন্ট শিওর যে আগের ভয়েস গুলো কি রেকর্ড হয়েছে কিনা। আচ্ছা, যদি হয় তাহলে আপলোড হবে, আর যদি না হয় তাহলে তার আপলোড হবে না আর কি। ওকে, ফাইন, ভালো কথা। যা আছে কপালে উম, দেখা যাবে সকালে। যদি বাসি থাকবো দুনিয়াতে, আর আসলে চলে যাবো পরকালে। খুব সুন্দর ছন্দ আছে। এখন শিওর যে এটা কি ম্যাচ, মানে এটা তখন 1 ঘন্টা 15 মিনিট দেখছিলাম না। 5 মিনিট কথা বলছি, 5 মিনিট তো ভাই বলি নাই, আরো অনেকক্ষণ বলছি আর কি। বাবা, মা, এইটুকুর মধ্যে আমি পুরোপুরি থেমে গেলাম। আচ্ছা, অ্যাপনের এখন শর্ত আছে, মানে শর্ত তো দেখালাম, এখন এর আবার কি নির্ভরতা আছে। যদি না থাকে, যদি এতটুকু না রেকর্ড হয়, এটা আপলোড তো দিব এর সাথে কি ওটা পরবর্তীতে আর কি একটুখানি করে আপলোড দেওয়া যাবে আর কি, সমস্যা নেই। হাত যে ঘামছে, বাজে রকমের একটা অবস্থা। ওকে, ফাইন। এখন আসি কি ভাই, অ্যাপনের কি নির্ভরতা। আপনাদের পরীক্ষার ক্ষেত্রে শুধু গ্যাসীয় দেবে, তরল দিলে দিতে পারে, কঠিন দেবে না ভাই, জীবনেও দেবে না, কজ কঠিন পাওয়া অনেক টাফ। অনেক বলতে গেলে অনেক 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 ওই মানে খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। যেটার নাম আপনারাই শোনেন নাই, আমরাই শুনি নাই, সেখানে আপনারা কেমনে শুনবেন, বুঝছেন? ব্যাপনের নির্ভরতা হলো 1 নম্বর কি আণবিক ভর, আণবিক ভর। 2 নম্বর কি আন্তঃকণা আকর্ষণ শক্তি। আর একটা কি তাপমাত্রা। এই তিনটা, বুঝছেন? এই তিনটায় কি আমার তিনটা কি অ্যাপনের নির্ভরতা। আমি বুঝতেছি না যে ওইটা প্রায় 10 মিনিট 15 মিনিট ধরে এখানে কথা হইলো নাকি 5 মিনিট হইলো, নিজেও বুঝতেছি না। অকওয়ার্ড লাগতেছে এই জায়গাতে এখন নিজের উপরে। ওইটা রেকর্ডিং অফ হইলো কেমনে? যাই হোক, ওইটার এখন ব্রেনের উপর এত প্রেশার নেওয়ার দরকার নেই বাবা। দেখেন, আণবিক ভর জিনিসটা আসলে কি, দেখেন, আণবিক ভর জিনিসটা বলতে গেলে আহ, ধরেন একটা মোটা মানুষ আর একটা চিকন মানুষ, ওকে? এই মশা, আণবিক ভর বলতে গেলে একটা মোটা মানুষ আর একটা কি চিকন মানুষ, ওকে? এখন আপনি একটা মোটা মানুষ আর চিকন মানুষ একটা রেসে পাঠাইলেন, দৌড় দৌড় প্রতিযোগিতায় পাঠাইলেন। যে চিকন সে কি আগে যাবে না? অর্থাৎ কি যার ভর কম সে আগে যাবে, আর যার কি ভর বেশি মোটা সে পরে যাবে, অবভিয়াসলি, নাকি? দেখেন যে দুইটা গ্যাস আপনাদের বইয়ে দেওয়া আছে কি অ্যামোনিয়া। আমি প্রথমে আণবিক ভর নিয়ে বলতেছি, দুইটা গ্যাস, একটা কি অ্যামোনিয়া
আর একটা কি ভাই, HCl। আপনাদের বইয়ে যে পরীক্ষণ আছে না, সেই পরীক্ষণে খুব ভালো মতো খেয়াল করবেন, অ্যামোনিয়া আর HCl আছে, বুঝছেন? তো এইটা একটা কি কাজদণ্ড আর কি, একটা কাজদণ্ড। এই জায়গায় কি দেওয়া আছে ভাই, HCl, আর এই জায়গায় কি দেওয়া আছে, NH3 বা কি অ্যামোনিয়া। আর এই জায়গায় ধোঁয়ার মতো আর কি সাদা অংশ দেওয়া আছে আর কি। ওয়েট, আমারটা কি ঠিক আছে চিত্র? হ্যাঁ, না সরি, HCl এর দিকে আর কি ধোঁয়াটা বেশি। ও, আপনাদের দেওয়া ছিল কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নাকি? আচ্ছা, তাহলে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডই দেই। উম, কি দেওয়া আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, HCl, NH4OH, এটা নাকি? আচ্ছা, তাহলে এই দুইটার ভিতরে কার আণবিক ভর বেশি আর কি কার আণবিক ভর কম নাকি? আচ্ছা, এইখানে লিখে রাখেন, যার আণবিক ভর বেশি, যার কি আণবিক আচ্ছা, আণবিক আণবিক ভর কম তার কি আপন হার বেশি, আপন হার বেশি। আর আণবিক ভর বেশি, আণবিক ভর, আমি ভাই ফাঁকি দিচ্ছি, আপনার ফাঁকি দেন না, তার ব্যাপন হার কম। ওকে, তো এইটার আণবিক ভর আমি বের করব কেমনে নাকি? আচ্ছা, আণবিক ভরে এম এম দিয়ে প্রকাশ করা হয়, এইটারে কি এম নাকি? আচ্ছা, দেখেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর, আপনারা এটা আপনাদের থার্ড চ্যাপ্টারে আছে অবশ্য, থার্ড কি ফোর্থ আর কি, ওই যে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর যে অধ্যায়টা আছে আর কি, সেই অধ্যায়ে গিয়ে একটু ভালো মতো দেখবেন যে কি হাইড্রোজেনের কি আম, আপ- পারমাণবিক ভর আছে। এই হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ভাই, এক। আর হাইড্রোজেন কয়টা আছে এখানে ভাই, একটাই আছে নাকি? তো একটা অর্থাৎ গুণ এক, একের সাথে এক গুণ দিলে একই হবে, প্লাস এবার ক্লোরিনের অবস্থা আরো খারাপ হইতেছে বাবা। হুম, অবস্থা আরো খারাপ হইতেছে আর কি। যাই হোক, দেখেন, আর ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5, 35.5। দেখেন, এখানে ক্লোরিন আছে একটা, তাহলে অর্থাৎ কত, 1 আর 35.5 কত, 36.5। আণবিক ভরের কোনো একক নাই, পারমাণবিক ভর, আণবিক ভর, এদের কোনো কি একক নাই? হলো এখানে গ্রাম, কেজি দেন না, অ্যাগেইন রিপিট করতেছি, আণবিক ভরের কোনো কি একক নাই। এখন আমি যেটা বললাম সেটা আবার মিথ্যাও হইতে পারে কিছু ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে একক নাই। আর আমাদের ক্ষেত্রে আমরা যখন ম্যাথ করি আর কি, ওই টাইমে একটা একক আছে যেটার কি ভিত্তি নাই আর কি। ভিত্তি নাই বলতে গেলে আপনার ওইটা খুব বেশি একটা কাজে লাগবে না। তো ওইটা আপনারা জানবেন পরে, আসলে এখন না, এখন জানার দরকার নেই। এখন একটা জিনিস জানেন যে আর কি একক নাই, বুঝছেন? ওই যে যেমন ছোটবেলায় শিখে আসলেন যে আহ, গাছ মানে কার্বন ডাই অক্সাইড নেয় আর অক্সিজেন দেয়, কিন্তু এখন কি, এখন দেখবেন যে কি গাছ গাছ খাদ্য তৈরির জন্য অক্সিজেন নেয়, বুঝছেন? আহ, তো হঠাৎ কি হলো, এই যে তখন একটুখানি খাইলাম না, প্যানিক, এই প্যানিকেই ঠান্ডা লেগে গেছে আর কি। মনে হয় এই জায়গা থেকে শেষ করতে হবে আর কি। অর্থাৎ কি হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ কি HCl এর আণবিক ভর 36.5। এবার হলো কি, ইয়া
অ্যামোনিয়াম অক্সাইডের ক্ষেত্রে আপনারা কি করবেন বলেন? তো দেখেন এখানে হাইড্রোজেন একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা, আবার কি হাইড্রোজেন একটা। আচ্ছা দেখেন, হাইড্রোজেনের ভর কত ভাই? 14। আছে কয়টা? একটা নাকি? তাহলে এক গুণ দেওয়া লাগবে না? হাইড্রোজেনের ভর কত? এক। আছে কয়টা? চারটা, গুণ 4। এখন অক্সিজেনের ভর কত? 16। আছে ওটা একটা, এক আর গুণ দেওয়া লাগবে না, যোগ। আর হাইড্রোজেনের কয়টা? কত? এক। আছেও একটা, কত? 14 যোগ 4 যোগ কত? 16 যোগ এক, কত? 20, 34, 34 আর কি 35। ভাই হয় না তো, হাউ ইজ ইট পসিবল? 35। S2 এখানে হয়ে যাবে না? মানে এখানে কি দেওয়া আছে অ্যামোনিয়াম ক্লোরাইডের? দেখেন কি একটা আকাম করে ফেলছে, বুঝছেন? হয়তো বলি মিলে না কেন, এখানে খুব ভালো মতো হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হবে। আচ্ছা দেখেন এখানে আমার একটা মিস্টেক আছে আর কি। ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, যদি এটা এটা এক্স্যাক্টলি মিস্টেক না, আবার কি আপনারা মনে করতে পারেন যে ভাই আপনি তো এর সাথে মিলাইলেন না আর কি বইয়ের সাথে। আচ্ছা বই, এখান থেকে শুধু কি যাবেন জানেন? অ্যামোনিয়া যাবে এখান থেকে। যাবে কি? যাবে শুধু অ্যামোনিয়া যাবে, NH3। অর্থাৎ হলো কি যাচ্ছে কোনটা? NH3। এই NH3-র আচ্ছা কেন যাবে সেটাও আসবে পরে, কজ এইটা তৈরি হয় হলো কি NH3 প্লাস কি H2 ওতে নিয়ে, বুঝছেন? এখান থেকে তৈরি হয় কি NH4 OH, বুঝছেন? তো এখন তো কি পানি তো আর গ্যাস না, পানি পানি আর এটা কি গ্যাস? ওকে। তো যেহেতু এইটা যাচ্ছে আমার, এইটার ইয়া হচ্ছে কত দেখেন, 14 যোগ কত, 1 গুণ 3, 17। ভাই দেখেন তো ভর কার কম? এর কম না এর কম? অবশ্যই এইটার ভর কম। এইটার ভর কম বিধায় এইটা কি বেশি পদ গেছে। সরি, এই যে এতটুকু নাকি, অর্থাৎ কি বেশি পদ গেছে। এইটার কি ভর বেশি, তাই এটা কম পদ গেছে। অর্থাৎ কি ভর বেশি হলে কি হার কি কম। ঠান্ডা এই জীবন শেষ হয়ে গেল এই এক সেকেন্ডের ভিতরে। ঠান্ডা লাগছে, বেয়াদব ঠান্ডা। আর যার কি ভর কম আর কি হার বেশি, আর যার হার বেশি সে কি অতি দ্রুত যাবে। ওই যে চিকন মানুষ আর মোটা মানুষ, ফ্যাটি মানুষ। ওকে, তাহলে আই থিঙ্ক এইটা বুঝছেন। এখন দেখেন আন্তঃকণ আকর্ষণ শক্তি, আন্তঃকণ আকর্ষণ শক্তির যার কি কম, আন্তঃকণ আকর্ষণ শক্তি যার কি হয় কম হয়। কার কম হয়? গ্যাসের কম হয় অনেক, মানে গ্যাসের তো নাই বলতে গেলে কম। আর কি হার বেশি। ওকে, অর্থাৎ কি আন্তঃকণ আকর্ষণ শক্তির মান কমলে ক্ষেপণ হার কি বেশি। আর কি যদি বাড়ে তাহলে হার কমে। আর কি তাপমাত্রা, আপনি যত তাপমাত্রা দিবেন কি করবে, আপনি যখন তাপমাত্রা দিবেন ওই পদার্থের ভিতরে যে কণা আছে না, কণাগুলো কি কম্পিত হইতে থাকবে। সে কি সে একটা তো ভাই গতি পাচ্ছে, আবার কি সে কি ওই যে তার যে স্বতঃস্ফূর্ত সমান দিকে যে ছড়িয়ে যাওয়া, সেই ছড়িয়ে যাওয়ার জন্য যে একটা গতি আছে সেই গতিও পাচ্ছে, আর কি ডাবল গতি।
তার থেকে তাপমাত্রা বৃদ্ধি করলে হাড় বাড়ে আর তাপমাত্রা কমালে কি হাড় কমে। আপনারা আমি যেটা মুখে বললাম সেটা ভালো মতো নোট করবেন, একটুখানি আবার ব্যাকে গিয়ে নোট করবেন। ওকে, আন্তঃকণ আকর্ষণ শক্তির মান যদি কি কমে হাড় বাড়ে, আর যদি আন্তঃকণ আকর্ষণ শক্তির মান বাড়ে হাড় কমবে, আর তাপমাত্রা বাড়লে হাড় বাড়বে, তাপমাত্রা কমলে হাড় কমবে। ওকে, এই গেল কি আমার ব্যাপন। ওকে, এইটুক এইটুক বুঝাইতে আমার সময় দিল ভাই 20 মিনিট, তাহলে ওইটা রেকর্ড হয়নি। ওকে, তাহলে আমারে ফাইনালি ফুললি ইয়া করতে হবে আর কি, মানে আবার ওইটুকু নেওয়া লাগবে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত আমি রাখতেছি, কজ আমি হালকা অসুস্থ হয়ে গেছি। আমি তাহলে ওইটারে যদি পারি তাহলে সম্ভব হলে এই ভিডিওর সাথে অ্যাড করে দিব, আর যদি না পারি তাহলে তাহলে তো কিছু করার নেই। অর্থাৎ কি আমার এইটা পর্যন্ত কমপ্লিট আছে। ওকে, প্রচুর নিঃসরণ, গলন নিঃসরণ, তাপ প্রদান, শীতলীকরণ, পাতনার ঊর্ধ্বপাতন বাদ থাকলো। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।